আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই, তবে পুরস্কারটা আমি ইচ্ছা মতো দিলেও তুমি খুশি হয়ে যাবে, তবে পুরস্কারটা তুমি চেয়ে নাও, তুমি চেয়ে নিলে আমার একটু বেশি ভালো লাগবে। বলো তুমি কি চাও? তুমি যা চাও একবার চাবা। কয়বার? একবার, দ্বিতীয়বার চাইতে পারবে না। প্রথমবার একটা বড় সড়ো করে চাইলে ওইটা দেওয়ার পরে তার চেয়ে বড় আর একটা দেখে আগের বার ভুল হয়ে গেছে, ওইটা না এইটা, এই জ্ঞান রত্তি পারবো না। একবার চাও বলো। তো মুসা আলাইহিস সালাম খানিক ভাবতেছেন আর চিন্তা করতেছেন, আরে সুবহানাল্লাহ, আমার আল্লাহর কাছে কত কি আছে, কত বড় বড় নিয়ামত আছে, আমি কোনটা চাইয়ে ঠগি না জিতি? তা আবার দ্বিতীয়বার তো কোনো সুযোগ নাই, আপিল দরখাস্তর সুযোগ নাই, তাহলে কিভাবে চাবো? কিছুক্ষণ ভাবে চিন্তে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ চাবো পরে, আগে তুমি একটা প্রশ্নের জবাব দাও। বলো কি প্রশ্ন? কয়, আল্লাহ আমি যদি তোমার জায়গায় হইতাম আর তুমি যদি আমার জায়গায় হইতে, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, বুঝেন, আমি আল্লাহ হইয়া তুমি যদি মুসা হইতে, আর আমি আল্লাহ তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও। আমি তাই চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আনতা জাকি আনতা কাইয়েস, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার বোকা হওয়ার কোনো পদ্ধতি নাই, আমার বোকা হওয়ার কোনো প্রসেস নাই। জন্মের পরে মা আমাকে সাগরে ভাসায় দিয়েছে, ভাসতে ভাসতে যাইয়া কত ফকির মিসকিন কত মানুষের দরজা ছিল, কোনো বাড়ির গেটে যাইয়া কোনো বাড়ির ঘাটে বাঁধলাম না, বাঁধতে যাইয়া আমি বাঁধছি ফিরাউনের গেটে। বাক্সটা উঠাই নিয়া আল্লাহ ফিরাউনের বাড়ি নিল। যেই ফিরাউন সেই সময় মুসলমানদের সন্তানদেরকে হত্যা করতেছিল, সেই মুহূর্তে আমাকে পাইলে শেষ করবে, আর হত্যা করতেছিল, হত্যাযজ্ঞ চলতেছিল আমাকে উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক না? জাদুকররা বলছে, মুসা নামে একটা ছেলে আসতেছে, সে তোমাকে মসনদ থেকে ঘাড় ধরে নামাবে, তোমার মসনদ খসায় দেবে। আমার বয়তে হাজার হাজার ছেলেকে মারা হলো, আর আমি মুসারে ঘুরে ফিরাইয়া ভাষায় ভুষাই নিয়া সেই ফিরাউনের বাড়ি উঠাইছেন তুমি আল্লাহ। এরপরে তোমার কত হেকমত আর তোমার বড় কুদরত রব্বুল আলামিন। আমি অন্য কোন মহিলার দুধ খাই নাই, ফিরাউনের বাড়ি কত ধাত্রী ছিল, আরো কত ধাত্রী জোগাড় করা হলো, আমি কাহারও স্তনের জিহ্বা দেই নাই। রব্বুল আলামিন তুমি আমাকে আমার মায়ের দুধই তুমি পান করাইছো। আমি হালাল দুধ খেয়েছি, আমি আমার নিশ্চয়ই আমার মায়ের দুধ খেয়েছি, কোনো বান্দির দুধ খাই নাই, কোনো দাইমার দুধ খাই নাই, আমি আমার মায়েরই দুধ খেয়ে বড় হয়েছি। এরপরে যাইয়া দাইমা আর ধাত্রীর দুধ খাওয়া হারাম তা বলছি না, মুসা আলাইহিস সালামের গর্ব যেটা সেইটা বলছি, যে আমি আমার মায়ের দুধ খেয়েই বড় হয়েছি। আল্লাহু আকবার। তারপরে আমি একটানা 30 বছর, যদিও সে কাফের, যদিও সে বেঈমান, তবুও তো সে রাজা। ফিরাউনের বাড়ি আমি খাইছি, ফিরাউনের সাথে চলাফেরা করছি, তার রাজত্ব চালানো আমি দেখছি। আমি কোন বোকা ধামলা দুমলো গাঁজাখোর ইয়াবাখোর বদমাইশের সাথে ঘুরি নেই, ওটা বেঈমান হলেও রাজা তো, এই জন্য রাজকীয় বুদ্ধি পাইছি। লাস্টে যাইয়া তার বাড়ি বাবর সিরিয়া থাপ্পড় দিয়ে মারিয়ে ফেলাই দিয়ে সেই মার্ডার কেসের ভয়তে দিছি পলাইয়া যাইয়া আমি কোনো আইসো পাইসো আরানি বারানির বাড়ি আমি বসবাস করি নেই। আমি একটানা 10 বছর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বাড়ি লজিং থাকছি। আমি বোকা হব কিভাবে? এরপরে সেখান থেকে সেই শুআইব আলাইহিস সালামের মাইয়া বিয়ে কইরা আসতেছিলাম বাড়ির দিকে, সে মিশরের দিকে তুমি পাঠাইছো, মাঝখানে আল্লাহ তাআলা তুমি আমার সাথে কথা শুরু করে দিছো, তুমি আমাকে তুর পাহাড়ে ডাইকে নিয়ে নবুয়তি দিয়েছো, কাজেই আমার বোকা হওয়ার কোনো লাইন নাই। এই জন্য আমি একটু চালাক বেশি, আমি একটু কোনো কথা বেশি কই। যাই হোক, আল্লাহ লম্বা চড়া ওয়াজের দরকার নাই, আমি আল্লাহ হইয়ে তুমি মুসা হলে কি চাইতে কও, আমি তাড়াতাড়ি চাই এটাই বাড়ি যাই। আল্লাহ তাআলা বললেন, মুসা যদি ঘটনা এরকমই হইতো আর তুমি আমাকে এই অফার দিতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থতার সাথে লম্বা হায়াত। সুস্থতার সাথে লম্বা হায়াত, বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত। শুধু লম্বা হায়াত না, শুধু লম্বা হায়াতের 5 পাইরও দাম নাই জায়গায় জায়গায়। সৈয়দ বংশের মানুষ, আমাদের বাংলাদেশে সৈয়দ বংশ, সারা দুনিয়ায় সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ। কথা বলো ঠিক না? সৈয়দরে বাংলাদেশে মীর কয়, মীর বংশ, সৈয়দ বংশ বড় দামি বংশ। এই বংশের লোক একটা প্যারালাইসিসের রোগী হয়ে বারান্দায় পড়ে রয়েছে 30 বছর, আর 5 পাইরও দাম আছে, ও কি কুরবানিতেও চলে, ও কোনো কাজে লাগে না। ঠিক কি ঠিক না? সুস্থ হয়ে 10 বছর বেঁচে থাকার দাম আছে। এই জন্য সুস্থতার সাথে লম্বা হায়াত।
দোয়া করব কি কইয়া? আল্লাহ সুস্থতার সাথে, আমি আরো দুটো আপনাদেরকে শিখাই দেই, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, বলেন সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত চাই। ঐতিহ্যবাহী সোনের মসজিদ ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা চর সরবান্দিয়া চরভদ্রাসন ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম হাফিজাহুমুল্লাহ, আজিজাম তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমাদের সহযোগিতা ও খেদমতে থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আমরা সকলেই সকলের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা এই ভাদ্র মাসে বর্ষাকালে নুরানি কুরআনি মাদ্রাসার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের পাশে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। মোটামুটি সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা গঠন করে সন্ধ্যা থেকে পর্যন্ত হযরতে উলামায়ে কিরামের জবান থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে না, একেবারে কারেন্ট আসার যে দোয়া পড়তে পড়তে কারেন্ট চলে আসছে। কারেন্ট চলে যাওয়ার দোয়া আমি তো শিখাই থাকি, মনে আছে নাকি? ইন্না লিল্লাহি, কারেন্ট যাওয়ার দোয়া কি? কারেন্ট চলে যাওয়ার দোয়াটা পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মস্ক হয়ে যাক, এখন তো আসলো। এবার কারেন্ট আসার দোয়া আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কারেন্ট যাওয়ার দোয়া কি? এই যে গেছে, মোটামুটি আরো গোড়ায় কয়েকখান দিয়ে টিয়ে তারপরে। আর কারেন্ট আসার দোয়া হাতে তালি দেয়া। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খানা খাচ্ছিলেন, একেবারে সহিহ হাদিস। কারণ এক শ্রেণীর ভাইরা আছে সহিহ হাদিস ছাড়া তো কথা শুনতে চায় না, আছে না? আমি যে বললাম কারেন্ট যাওয়ার দোয়া ইন্না লিল্লাহর, কারেন্ট আসার দোয়া আলহামদুলিল্লাহ, এর পক্ষে যদি সহিহ হাদিস না থাকে তাহলে আগামীকালই ফেসবুকে আমাকে বিনা বন্দুকে গুলি শুরু করে দেবে। এজন্য একটু প্রমাণ বলে তারপরে যাচ্ছে আলোচনার দিকে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাধ্যমে এই হাদিস খান পাইলাম, আজকে তা দিয়ে আমরা ধুয়ে মুছে খাইতে পারতেছি, যে কোনো মাসআলায় দলিল পেশ করতে পারতেছি, তাহলে উনি আমাদের অনেক বড় খেদমত করে গেছেন না? আল্লাহ পাক ওনাদের শানে নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও যেমন আমার উপরে সন্তুষ্ট। কাজেই সাহাবাই কিরামদের মহিলা হোক আর পুরুষ হোক নাম শুনলে রাদিয়াল্লাহ পড়তে হয়। পুরুষ যদি একজন হয়, টুমস্ক করে নেই, আমার দিক আমার যুবক সোনারা, বুড়োদের অস্ত আমি আগাগোড়াই করি না, এখন কইতে কইতে নিজেও বুড়ো হয়ে গেছি, তবুও বুড়োকে আজ আমি করি না, আমি যুবকদের অজি করি। বুড়োদের দিন শেষ, বাড়ি যে ঘুমাই থাকলেও দোষ নাই। কাজেই তোমরা বেশি লক্ষ্য করবা। সাহাবী যদি পুরুষ একজন হয় তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সাহাবীর নাম না, সাহাবী যদি একজন হয় তাহলে পড়বো রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি দুইজন সাহাবার নাম বলি পরপর, তাই দুইজন পুরুষ হোক অথবা দুইজন মহিলা হোক অথবা একজন পুরুষ একজন মহিলা, এক কথায় দুই দ্বিবচন যদি হয় তাহলে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু পড়িয়ে নেই না? আমরা যখন প্রাইমারিতে ছোটবেলায় পড়ি, আমাদের এক মাস্টার ছিলেন, ধর্ম বই পড়াইতেন। তো উনি আমাদেরকে পড়াচ্ছেন ধর্ম বই, তার ভিতরে
একটা হাদিস বাংলায় আসছে, বাংলায় লেখছে, তা বলতেছে একদা মোহাম্মদ দন্ত স বিসর্গ আলী র বিসর্গকে বলিল। এই স বিসর্গ আর দ বিসর্গর তর্জমা উনি জানে না। স বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী র বিসর্গকে বলিল। র মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি র বিসর্গ যে রাদিয়াল্লাহু জানেই না। এরকম ভালো ভালো পণ্ডিত মাস্টার আল্লাহর রহমতে আছে না? যথেষ্ট যথেষ্ট আছে এখনো। কাজেই আমরা যেটা পাই সেটা শিখে যাই, এটা তো শিখার মাঠ নাকি? আপনারা ক্লাসে যাবেন না, মাদ্রাসায় পড়বেন না, তো শিখবেন কোথায়? এই জন্য আল্লাহ তাআলা একটা উত্তম ব্যবস্থা বাঙালি মুসলমানদের জন্য করে দিয়েছে, যে খোলা মাঠে বছরে 10টা 15টা 20টা মাহফিল যদি শোনেন, লক্ষ্য করে শোনেন, প্রত্যেক বছর 10-15টা মাহফিল তো শোনাই হয় আশপাশ দিয়ে, 2-4টে করে কথাও যদি কাছে রাখেন, তাহলে দেখবেন একসময় যে আপনার আর শরীয়তের মাসলা মাসাইল খুব একটা জিজ্ঞেস করা লাগবে না, এরপর নির্ভর করে আপনি জীবন যাপন করতে পারবেন। বিশ্বাস হয় না? ঠিক কিনা? তো হযরত কি বলছি, 2জন সাহাবী, মহিলা 2জন হোক অথবা পুরুষ 2জন হোক অথবা একজন পুরুষ একজন মহিলা, একসাথে যদি পরপর 2জনের নাম উচ্চারণ করা হয়, তাহলে আমরা দোয়া করব ওনাদের 2জনের জন্য, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর একজন পুরুষ সাহাবার নাম হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন মহিলার যদি নাম বলি তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা কি বোঝা গেছে? এই তিনটে মনে আছে? একজন পুরুষ হলে আনহু, একজন মহিলা হলে আনহা, 2জন, তাই 2জন মহিলা হোক বা 2জন পুরুষ হোক বা একজন মহিলা একজন পুরুষ দিয়ে মিলে 2জন হোক, নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইছে। আর 2-এর অধিক পুরুষ যদি হয় শুধু সাহাবী, তাহলে নাম বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বলি আনহুম। বোঝা গেছে? আর অনেক মহিলার নাম, অর্থাৎ 2-এর অধিক, 3, 4, 5, 10, 20, 50 অধিক মহিলা সাহাবাদের নাম যদি বলা হয়, তাহলে তারপরে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এটা একটু গুন্না একটু কষ্ট হয়ে গেল নাকি? ভুলে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভুলে যাবেন তো? ইনশাআল্লাহ মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? অনেক মহিলা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, অনেক পুরুষ সাহাবা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 2জন হলে 2জন যেদিকেই হোক হুমা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজন মহিলা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন পুরুষ সাহাবা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বহুত সময় আমাদের বক্তারাও এই বিশ্লেষণ না জানা থাকার কারণে ভুল করে বসে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আমি যাহা বয়ান করি সব আমাকে সম্বোধন করে বলি, যাতে বলতে বলতে আমার ভিতরে কথাগুলোর আজমত, কথাগুলোর বিশ্বাস, কথাগুলোর পর আমলের অভ্যাস আমার মধ্যে আসে। আমি আপনাদের টার্গেট করে কথা বলছি না, আপনারা সবাই ভালো মানুষ, একজনও মন্দ মানুষ না, সবাই আমার চাইতে ভালো মানুষ, আমার চাইতে সবাই ভালো মানুষ। আমি যখন বৃষ্টি চাই আল্লাহর কাছে, তখন আমি কথা বলে আল্লাহকে বলি না যে আল্লাহ দেশের সব মানুষ খারাপ হয়ে গেছে, সবার গুনার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিছো, আল্লাহ সবাইরে মাফ করে দিয়ে তুমি বৃষ্টি দাও। আমি এ দোয়া করি না। আমি বৃষ্টি চাওয়ার সময় দোয়া করি, আল্লাহ আমার গুনাহ এত বেশি যে আমার গুনার কারণেই তুমি সকলের পর রাগ করে বৃষ্টি বন্ধ করে দিছো। বৃষ্টি হয় না কার গুনার কারণে? একটু কন। আমার কথা বলি, আমার কথা বলি, আমার গুনার কারণে। আর 10 জনকে আমি জড়াবো কেন? সবাই ভালো, আমি খারাপ। কথা কন। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি এই সমঝ এসে যায় যে আমি খারাপ, তাহলে কোনো গ্যাঞ্জাম থাকে না। কিন্তু সমস্যা হলো সকলের ভিতরে একটা দোষ ঢুকছে, সেটা হলো আমি ভালো সে খারাপ, আমি ভালো সে খারাপ। একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় খারাপ কতি, লাস্টে যাইয়া আহমদ শফি সাফ বেঈমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী পাক রাত্রে বসে খানা খাচ্ছেন। তো সে কাল তো আর কারেন্টের কাল না, ও এমনকি হ্যারিকেনও ছিল না, আলগা বাতি, মাটির পাত্রের ভিতরে তেল দিয়ে, পাশে ফিতে দিয়ে, যাকে আমাদের গোপালগঞ্জের ভাষায় কয় পলতিয়া, ঠিক আছে নাকি? পলতে দিয়ে বাতি জ্বালাইতো, পিদ্দুম কয় আঞ্চলিক ভাষায়। তো আলগা বাতি পিদ্দুম জ্বালায় ভাত খাচ্ছেন, ইতিমধ্যে বাতাস জোরে এসে নিভে গেছে, জোরে বাতাস এসে বাতিটা নিভে গেছে। আল্লাহু আকবার।
প্রশ্নের পর প্রশ্ন আসতেই থাকে। বাতাসের এত বড় কি ক্ষমতা, বাতাস এত বড় বেয়াদবি কেন করলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদ্রের ভিতরে বাইরে যাইতেন, সূর্যের তাপ গায়ে লাগবে না বিদায় এক চাক মেঘ এসে নবী পাকের পর বাতাস করে ছায়া করে দিতেন। নবী পাকের গাটা এত বড় মোবারক আর বরকতপূর্ণ আর মোনাজ্জাহ পবিত্র ছিল যে মাছি বসতো না হুজুরের গায়ে। আল্লাহর নবীর গাকে সম্মান দেখাইতে গিয়ে যত বেশি ঘামুক না কেন, ফ্যান পাখা তো ছিল না, হুজুরের গায়ে কোনোদিন ঘামাসির গোটা হয় নাই। তো মাঝে মাঝে আবার এই জাতীয় অ্যাক্সিডেন্ট শুনি, ঘটনা কি? এই জাতীয় অ্যাক্সিডেন্ট ঘটাইয়া আল্লাহ তাআলা নতুন নতুন শরীয়তের এক একটা মাসআলার আবিষ্কার করে দিয়ে গেছে। একটু কন্যা সুবহানাল্লাহ। কাজে এটা অভিযোগ না, এটার পর খুশি থাকতে হবে। অনেক 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 এমন বলতে গেলে রাত কেটে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমোয় যাবেন, ফজরের নামাজ পড়বেন না, আমাদের মতো নাক ডেকে ঘুমোবেন গাফেল হইয়া, এ কথা কি বিশ্বাস করা যায়? কথা বলেন, যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে ভুল করবেন ইমামতি করতে যাই, এ কথা কি বিশ্বাস করা যায়? আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর যুদ্ধের সফরে গেছেন, যুদ্ধের থেকে ফেরার পথে এক জায়গায় তাঁবু টানায় ঘুমাইছে, রাতের শেষ দিক ঘুমাইছে। তো পাহারায় দিয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত বিলালকে পাহারায় দিয়ে বলছে, বিলাল তুমি ফজরের রক্ত খুলে আজান দিও আর আমাদের সকলকে ডেকে দিও। তো হযরত বিলাল পাহারায় রয়েছে, অপেক্ষা রইতে দিতে 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 এক পর্যায়ে যাইয়া একেবারে ফজরের অল্প একটু আগে বিলালের ঘুম এসে গেছে। তো বিলালও ঘুমাই গেছে, সব সাহাবা ঘুম, নবীও ঘুম। আরে বিলাল ঘুমাইতে পারে, সাহাবায়ে কিরাম ঘুমাইতে পারে, তাই বলে কি নবীও ফজরের নামাজ না পড়ে ঘুমাতে পারে? এক শ্রেণীর মানুষ আছে তারা এইটাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরে, আছে না নাই? নবীও ভুল করছে এই কথা কয়ে নিজেও ভুল করার জন্য দলিল বানায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই রইছে, সূর্য উদয় হইয়া ইশরাকের পর্যন্ত, সূর্য ইশরাক পড়তে যে টাইম না, যতটুকু সূর্য উদয় হওয়া লাগে প্রায় অতখানিক সূর্য উপরে উঠে গেছে, সূর্যের কিরণ বেরোইছে, সূর্যে হিট হয়ে গেছে। ওই হিট গায়ে লাইগা নবী আলাইহিস সালাম সজাগ হইছে, বিলালও সজাগ হইছে, সব সাহাবায়ে কিরাম ঘুম ভাঙছে, সজাগ হইছে। উঠে এখন হুজুর হতভম্ব, বিলাল তোমাকে দিলাম পাহারায়, তুমি কি পাহারা দিলে যে ফজরের নামাজ পড়তে পারলাম না, এখন বেলা উঠে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, হুজুর লা তাহজান, টেনশন করেন না, আপনাদেরকে ঘুমাইতেছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। পরিশ্রম করছেন, কষ্ট হইছেন, কাঁচা ঘুমে সজাগ হইলে কষ্ট হবে, দিনের বেলা পথ চলবেন। বাকি এখানে একটা মাসালা, সেটা কি যে যদি নবী জিন্দেগিতে কোনোদিন এভাবে ফজরের নামাজ কাজা না হইতো, তাহলে আমাদের যাদের কাজা হয়ে যায় ফজরের নামাজ, এই ফজরের নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে এই নামাজ পড়ার পদ্ধতি কি, এই পদ্ধতির মাসালাটা আমরা পাইতাম না। নবী তো নবী হিসেবে ঘুমাবেন না, আর জিন্দেগিতে কাজা হয় নাই, কিন্তু উম্মতের ফজরের সময় ঘুম আসে না, আসে না? হাজারো উম্মত, নামাজি উম্মত ফজরের সময় ঘুমায় থাকে কি থাকে না? এখন যদি ওই দিনের ঘটনা না ঘটতো, তাহলে ফজরের এই নামাজ পড়ার পদ্ধতি জানতেন না, নবী বলতেন না, আমরা তাহলে কোন উপায় পাইতাম? আমাদের কোনো উপায় থাকতো না। এবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিলাল আজান দাও, যেহেতু সবাই আমরা আছি জামাতে নামাজ পড়তে, আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, দেওয়া আজান। সেই ইশরাকের সময় বিলাল ফজরের আজান দিছে, এবার সুন্নত পড়া, এরপরে জামাতে কাতার বন্দি করে জামাতে ইকামত দিয়ে হুজুর ফজরের নামাজ জামাতে পড়লেন। বুঝাইলেন কি, যদি জামাত দলবদ্ধ ভাবে তোমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় বা যে কোনো ওয়াক্ত কাজা হয়ে যায়, তাহলে আজান দিয়া জামাতের সাথেই তোমরা কাজা নামাজ আদায় করবা। এই মাসালাটা আমাদের শেখানোর জন্য, কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এমন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আসরের নামাজ পড়াচ্ছেন, ইমামতি করতেছেন, আসরের নামাজের ইমাম নবী। তো নামাজের ভিতরে আসরের ফরজ নামাজ কয় রাকাত? একটু বলি, কয় রাকাত? পড়ে থাকেন তো? অন্যান্য সব ওয়াক্তের সমস্ত নামাজের মাসালার ব্যাপার একটু জানতে হবে। ফজরের নামাজ একবার পড়া হয়ে গেলে দুইবার পড়া যায় না, মাগরিবের নামাজ একবার পড়া হয়ে গেলে দ্বিতীয়বার পড়া যায় না, তারপরে আসরের নামাজও একবার পড়ে ফেললে আর দ্বিতীয়বার পড়া যায় না। জোহরের নামাজ আর ঈশার নামাজ যদি আপনি একবার জামাতে পড়েছেন, আবার যদি দেখেন যে ভালো বড় একটা জামাত অথবা বুজুর্গানে দিন ওলামায়ে হক্কানির একটা জামাতে নামাজ হচ্ছে, আপনি এই নামাজে আবারও শরীক হতে পারেন। তবে দ্বিতীয়বার ফরজ না, দ্বিতীয়বার হবে নফল, দ্বিতীয়বার হবে নফল। এই সুযোগ শুধু জোহর আর ঈশায় আছে, আসরে নাই, মাগরিবে নাই, ফজরে নাই। আরেকটা মাসালা বললাম, জানা হয়ে গেল না? কথা বলেন, মশলাটা জানা থাকলো। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের নির্বাচনের সময় আসলে চেয়ারম্যান, আপনাদের এলাকায় না বিভিন্ন এলাকায় আর কি, নির্বাচনের সময় আসলে মেম্বার চেয়ারম্যানরা
আসরের নামাজও 3-4 বার পড়ে, জামাতের সাথেও পড়ে, একাও পড়ে। এক মসজিদে জামাতে পড়ে বেরোইছে, আর এক মসজিদের কাছে গেছে, তারা কেবল নামাজ পড়ে বেরোইছে, অনেক ভোট চাইতে হবে। এই মসজিদ আলারা জানে যে উনি নামাজ পড়ছে, কাজে একজন নামাজি মানুষে ভোট দিতে হবে। আল্লাহ আল্লাহ রসুল দেখাইয়া, নামাজ দেখাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে ভৈরিও যেমন ভিক্ষা করে, ও নির্বাচনের সময় নেতারা ওইরকম ওই লা ইলাহা ইল্লাল্লাহর নামাজ দেখায় ভোট চায়। কথা কোন ঠিক না? খালি দোষ, যত দোষ নন্দ ঘোষ মৌলবীকেই খালি দোষ। ভোট চাওয়ার সময় সব মিয়াই হুজুর হইয়া আসে। বাহারহাল এই দ্বিতীয় মসজিদ আলারা যেহেতু জানে না যে মেম্বার সাহেব নামাজ পড়িয়েছে, 3-4 জন কথা বলতে বলতে ফাঁকে বলে, এই তোরা কথা বলতে থাক, আমি আসরের নামাজটা সারিয়ে আসি। মানে এরাও বুঝুক যে উনি নামাজ পড়ে, নইলে তো ওই মসজিদ আলারা জানে, এই মসজিদ আলারা তো জানে না। কতক্ষণ এই মাসালা আমাকে জানার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাসালা তৈরি করনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে। এখন নামাজের মধ্যে ভুল হয়ে গেলি করণীয় কি? আসরের নামাজে হুজুর নামাজ পড়াচ্ছেন 4 রাকাত ফরজ নামাজ, তো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। কয় রাকাত? 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, অথবা 3 রাকাত পড়ে, 2 রকম আসছে। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। তো 3 রাকাত পড়ে সালাম ফিরানোর পরে সাহাবায়ে কিরামরা মনে মনে গুঞ্জন ভাব, কিন্তু বলতে সাহস পাচ্ছে না কেউ, সবাই চুপ করে বসে রয়েছে। ইতিমধ্যে এক সাহাবার উপাধি হলো জুলিয়াদাইন। জু মানে ওয়ালা, ইয়াদান মানে হাত। সাহাবার বডি সাইজ হিসেবে, সাধারণত আমাদের বডি সাইজ হিসেবে আমাদের হাতের মাপ কতটুক, যে যতটুক লম্বা তার হাতটা এই আন্দাজে যে তার হাতের 3.5 হাত লম্বা সে নিজে। এইভাবে প্রত্যেকের 7 ভাগের 2 ভাগ হলো তার হাত। মুখস্থ করেন, 7 ভাগের 2 ভাগ তার। আমার লম্বা যতটুক, আমার 7 ভাগের 2 ভাগ আমার হাত, এই কেনু থেকে বুড়িয়ে মাঝের আঙ্গুলের মাথা পর্যন্ত। এইটা হলো নিয়ম। তো ওই সাহাবার হাত তুলনামূলক একটু লম্বা বেশি, বাহ্যিকভাবেও লম্বা বেশি, এর কারণে ওনাকে জুলিয়াদাইন বলা হয়। অথবা দানের হাত লম্বা, খুব বেশি দান করে, খুব বেশি দান করে। এই জন্য যারা দান বেশি করে তাদেরকে মানুষে কি বলে? খুব লম্বা হাতওয়ালা, হয় না? এরকম কয় না? বাংলায়ও বলে তো, খুব লম্বা হাতওয়ালা, মানে দান করার খুব অভ্যাস। তো এই জুলিয়াদাইন সাহাবি বাহ্যিকভাবেও হাত লম্বা হতে পারে, অথবা দানের হাতও ভালো। এই সাহাবা ফাকামা জুলিয়াদাইন, হযরত জুলিয়াদাইন সাহাবি দাঁড়িয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ফেলি আর একবার, উনি এই মাসালা যদি জিজ্ঞাসা না করতেন তাহলে এই মাসালাটা ওই সময় উৎপত্তি হয় না। কাজেই এই মাসালাটা উনি জিজ্ঞেস করার কারণে আমাদের উপকার হয়েছে। এজন্য ওই সাহাবী জুলিয়াদাইন আমাদের কাছে দোয়া পাবে কি পাবে না? দোয়া হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলিয়াদাইন দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা। হে আল্লাহর নবী, আল্লাহ পাককে আসরের নামাজ 4 রাকাতের থেকে কমাইয়া 3 রাকাত বানায় দিয়েছে, নাকি আমনা সিতা আপনি ভুলে 3 রাকাত পড়েছেন? অন্য সাহাবায়ে কেরাম বলতে সাহস পাচ্ছে না। জুলিয়াদাইন দাঁড়ায় বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ কি নামাজ আসরে 4 রাকাতের জায়গা 3 রাকাত করে দিয়েছেন, নাকি আপনি ভুলে 3 রাকাত পড়েছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহে মা নাসিতু ওয়া মা কুসিরাত, আমিও ভুলে 3 রাকাত পড়ি নাই, আল্লাহর কসম। আর নামাজ আল্লাহ কুমায়ও 3 রাকাত বানায় দেন নাই। সাহাবায়ে কিরাম সব বড়রা চুপ করে বসে রয়েছে। এজন্য যে কিছুদিন আগে এই আসরের নামাজের ভিতরে মসজিদে জুলকিবলাতাইন, মদিনায় যারা গিয়েছেন, হজে যারা গিয়েছেন, উমরায় যারা গিয়েছেন, যে মসজিদে 2টা মেহরাব, এই মসজিদের কাছে মসজিদে জুলকিবলাতাইন যারা গিয়েছেন তারা দেখেছেন, আমিও গিয়েছি, দেখেছি আলহামদুলিল্লাহ। ওই মসজিদে নামাজ পড়া অবস্থায় নামাজের 2 রাকাত হলে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, হুজুর ফাওয়াল্লি ওয়াজহাকা কিবালাল মসজিদিল হারাম, আপনার কিবলা, আপনার রুখ আপনি এখন কিবলার দিকে বানান। তখন নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত হইলে নামাজের মধ্যে জিবরাইল এসে কয়, এই অবস্থায় আপনি এখন কাবার দিকে ফিরে নামাজ পড়েন। তো কাবার দিকে 2টা 2 দিক, বাইতুল মুকাদ্দাস যেদিক, ওই দিক থেকে কাবার দিক যদি ফেরে, তো ওই জায়গায় দাঁড়ায় যদি ফিরে যায় হুজুর কাবার দিকে, তাহলে সাহাবায়ে কেরাম মুসল্লিরা সামনে পড়ে যায় আর নবী পিছে পড়ে যায়। তা ইমাম পিছে আর মুসল্লিরা সামনে নামাজ হবে না। কাজেই করতে হবে কি, জিবরাইল ধরে আইনে হুজুরকে এবার
অপরদিকে মসজিদের ভিন্ন পিছন পাশে এনে দাঁড় করে দিয়েছে। পিছন পাশে দাঁড়াই দিলে হুজুর ফিরছে, সাহাবায়ে কেরাম ফিরে গেছে। তা আজকের নামাজের 3 রাকাত হওয়ার পরে সাহাবায়ে কেরাম সন্দেহ করতেছে, আগে একদিন তো আসরের নামাজের ভিতরে এইরকম একটা ঘটনা ঘটলো, আজকের আসরের নামাজের মাধ্যমে এই ঘটনা ঘটে গেল নাকি, যে আজকে থেকে আসরের নামাজ 3 রাকাত। এই জন্যই কোনো সাহাবা কথা বলতেছে না। জুলিয়া দাইন যখন দাঁড়ায় গেছে, হুজুর স্বাভাবিক নরমাল মেজাজে ঠান্ডা মাথায় জবাব দিচ্ছেন, মা নাসিতু ওয়া মা কুসিরাত, নামাজ আল্লাহ কুমাই নাই, আমিও ভুলে 3 রাকাত পড়ি নাই। অর্থাৎ হুজুরের ধারণা যে 4 রাকাতই পড়েছে। কথা বুঝছেন নাকি? তো যখন হুজুর ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে জবাব দিয়েছেন, সব সাহাবায়ে কিরাম সাক্ষী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইম্মা নাসিতা ওয়া ইম্মা কুসিরাত, আল্লাহর কসম হুজুর হয় আপনি ভুলে 3 রাকাত পড়েছেন, নইলে আল্লাহ কুমাইয়া 3 রাকাত দিয়েছে, নামাজ কিন্তু 4 রাকাত হয়নি। যখন সব সাহাবা জুলিয়াদিনের পক্ষে সাক্ষী দিছে, আমি গোড়ায় কি বলে নিছি, এই সমস্ত কথাগুলিতে নবী পাক ভুল করেন এই বলা কি জায়েজ হবে? এ বলা জায়েজ হবে? এরকম ঘটনা আল্লাহ ঘটাইয়া ওই জাতীয় সমস্যা উম্মতের মধ্যে হবে, এটা আল্লাহ জানে। তার সমাধান কি, সেই সমাধানের উৎপত্তি নবী পাকের মাধ্যমে আল্লাহ তাআলা করার জন্য এই ঘটনা ঘটাইছে, ঠিক না? এজন্য নবী হলেন রহমাতুল লিল আলামিন। বলি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। সুবিধে অসুবিধে, আপদ বিপদ, ভালো মন্দ, সর্বদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তকে বাস্তবায়ন করে দিয়ে গিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন। এবার হুজুর নামাজের মধ্যে কথা হয়ে গেল না? তা নামাজের মধ্যে কথা বললে কি নামাজ থাকে না ভাঙ্গে? একটু বাংলায় কারণ নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না ভাঙ্গে? মশালা কি জানা আছে? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? যারা জানে তারা কয়, যারা না জানে তারা একটাও কয় না। ওনাকে নামাজ ভাঙ্গেই না, তার কবে কি? নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? 19টে। কয়টা? তার ভিতরে একটা নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা, ঠিক না? এতে নামাজ ভাঙ্গে যায়। নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, সুন্দর করে 2 এক দিয়ে টুপিরে উঠে ফুয়ে সুন্দর করে মাথায় দিয়েছে, ওনার নামাজ ভাঙ্গে না। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, 2 এক দিয়ে লুঙ্গিরে সুন্দর করে টাইট করে বাঁধতে জোটে ঠাইছে ধরছে, যাতে নামাজ ছুটে না যায়। নামাজ আছে না গেছে? কতক্ষণ আছে না গেছে? নামাজের ভিতরে মোবাইল পকেটেতে বেরোইয়া তামোটে বন্ধই হতে পারতেছে না, টিপতি 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 মোবাইলটা ধমক একটা দিয়ে ফেলেছে নামাজের মধ্যে, তাতেও নামাজ ভাঙ্গে না। জানেন নামাজ ভাঙ্গে না ভাঙ্গে? নামাজ থাকে না ভাঙ্গে? নামাজ ভাঙ্গে। নামাজ ভাঙ্গার কারণ 19টা। এই নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে একটা হলো নামাজের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা। এই যে এখানে সাহাবায়ে কিরামদের সাথে হুজুর কথা বললে নামাজ আছে না গেছে? কিন্তু ওই দিন পর্যন্ত বা আরো কয়েকদিন পর্যন্ত নামাজের ভিতরে এই নামাজ সংক্রান্ত যদি কথাবার্তা হয় তাতে নামাজ ভাঙতো না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। শুরু হয়েছে এভাবে। এরপরে যখন সাহাবায়ে কিরাম সাক্ষী দিলেন যে হুজুর আপনি নামাজ 3 রাকাত পড়ছেন, ফাকামা, হুজুর দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন, ওয়াসাল্লা রাকাতান, আর 1 রাকাত পড়লেন, ফাসাজাদা সিজদাতাই সাহবে, শেষ রাকাতে যাইয়া শেষ বইটাকে যে সিজদা দিয়ে নামাজকে পূর্ণ করলেন, নামাজ পূর্ণ করলেন। রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুকুম আসলো, আর নামাজের মধ্যে কথা হবে না, আর নামাজের মধ্যে কথা হবে না, আজকে পর্যন্তই শেষ। বাকি এই দিন যে ঘটনাটা ঘটলো, নবী পাক ভুলে গেলেন, নামাজের মধ্যে নবী ভুল করলেন। এই ভুল করানোর পিছনে আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর কৌশল রয়েছে, যে উম্মতের জন্য একটা মাসআলার প্রশিক্ষণ ব্যবস্থা হয়ে গেছে। যদি এরকম ঘটনার কারণে কেউ 3 রাকাত পড়ে সালাম ফিরাই দেন, মনে ওঠার পরে দাঁড়াইয়া আর 1 রাকাত পড়ে শেষ বইটাকে সিজদা দিলে আপনার নামাজের ভুল সমাধান হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই মশালাটা জানা ছিল না, আমার আজকে আলোচনার ভিতরে এসে গেছে বিধায় আমি বলে দিছি, আপনারও জিন্দেগির এই সমস্ত ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। তো সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর খানা খাচ্ছেন, হুজুরের খানার সময় বাতি নিভিয়ে দেবে বাতাসের এত বড় সাহস, কয় যে বাতি নিবেনুর কারণে 2টা মাসালার আবিষ্কার হয়েছে, 2টা মাসালা। সঙ্গে সঙ্গে হুজুর বলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিদ্দিকা আয়েশা বলতেছেন, হুজুর এই দোয়াটা তো আল্লাহ পাক বলছেন, ওয়াইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে কোনো মুসিবত এসে চেপে পড়ে তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজেই আমাদের জীবনের সবচাইতে বড় মুসিবত হলো কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মরণের চাইতে বড় মুসিবত নাই, মরণের চাইতে বড় বিপদ নাই। কথা বলুন ঠিক কি ঠিক না?
মরণের চাইতে বড় বিপদ নাই। এই জন্যই সবচেয়ে বড় বিপদ মরণ। কোন ব্যক্তির মৃত্যুর সংবাদ যদি আমার আপনার কানে আসে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিদ্দিকা আয়েশা বললেন, ওগো নবী, বিপদের সময় ইন্না লিল্লাহ পড়তে হয়, এখন তো শুধুমাত্র একটু বাতি নিভে গেছে, এটা কি বিপদ, এর জন্য আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? হুজুর কয়, আয়েশা, বাতি নিবার কারণে তোমার কি মনের মধ্যে একটুও খারাপ লাগে নাই? কয় যে হ্যাঁ হুজুর, খুব খারাপ লাগছে, আপনার খানার মধ্যে বাতি নিভে গেল, এতে খারাপ লাগছে। কয় যে কারণে মনের মধ্যে একটু কষ্ট লাগে ওইটাই বিপদ। আর যে কোনো বিপদের উপরে তোমাকে ইন্না লিল্লাহ পড়তে বলা হয়েছে। হাত্তাকে হাদিসের শব্দের ভিতরে এরকম আছে যে তোমার জুতার ফিতে খুলে গেছে, হাঁটতেছে জুতায় ফিতে বাঁধা ছিল, ফিতে খুলে গেছে, এতেও তোমার যে কষ্ট লাগছে। হাত্তাকে তোমার হাতের লাঠিটা নিচে পড়ে গেছে, এতেও তোমার যে কষ্ট লাগছে, এর কারণে তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলতে বলতে মাসলা এটা শেখা হয়ে যাওয়ার পরের মুহূর্তে সিদ্দিকা আয়েশা দ্রুত বাতি জ্বালাইলেন। এবার হুজুর বললেন আলহামদুলিল্লাহ, হুজুর বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এবার সিদ্দিকা আয়েশা বলতেছেন, হুজুর আলহামদুলিল্লাহ তো নিয়ামতের উপরে, এখানে তো বাতি জ্বালাইছি মাত্র, নিয়ামত কি? আয়েশা, বাতি নিভে গেলে যে পরিমাণ খারাপ লাগছিল, জ্বালানোর পরে সে তার চাইতে বেশি খুশি লাগতেছে না? বলে হ্যাঁ তা লাগতেছে। যে জিনিসের কারণে মানুষের অন্তরে খুশি লাগে ওইটাই নিয়ামত, ওইটাই কি নিয়ামত। কাজেই নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হবে কার? বাতি জ্বালাইতে পারে কে? বাতি জ্বালানোর ক্ষমতা কে দেয়? আল্লাহ দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এখন নবীর জামানায় কারেন্ট ছিল না, ছিল ওই পিদ্দুম বাতি, তাই নিভে গেলে ইন্না লিল্লাহ, জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ। এখন আমাদের ঘরে তো হেরিকেনার সেই পিদ্দুম বাতি, আলগা বাতি নাই, আমাদের কারেন্টের যুগ এসে গেছে। চলে গেলে পড়বো ইন্না লিল্লাহ, আসলে পড়বো আলহামদুলিল্লাহ। চলে গেলে পড়বেন, আসলে পড়বেন, নাকি চলে গেলে বিদ্যুৎ অফিসারকে গালাগালি করবেন? বিদ্যুৎ অফিসারদের কোনো ক্ষমতা, মারামারিরও করার দরকার নাই, কোনো কিছু মারামারির দরকার নাই, এটা তকদিরে যেভাবে ছিল সেইভাবে হয়ে গেছে, ঠিক না? আমরা খুতবা শুরুতেই চলে আসছে কারেন্ট, পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো দোস্ত, এটা সিজন, মৌসুমটাই হলো আমাদের দেশে বর্ষার সিজন, নাকি বলেন? যে সময় যা সে সময় তা হওয়ার নামই নিয়ামত। বৃষ্টির সময় বৃষ্টি হওয়া নিয়ামত, তবে তা পরিমিত। কথা বলেন, পরিমিত। পরিমাণ ওভারটেক করলে যেগুলো আমাদের জন্য নিয়ামত, এইগুলোই আবার আমাদের জন্য গজব। বুঝেন না এই কথা? পানি আমাদের জীবন, তাই না? পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন, কাজেই পানি একান্ত জরুরি। এই পানি যদি পরিমাণ মতো হয়, পানি যদি পরিমাণ মতো হয় এবং পানি যদি ব্যবহারযোগ্য হয়, তাহলে পানি নিয়ামত। পানি পরিমাণ মতো, আমাদের দেশে ফসলের জন্য যে পরিমাণ পানি লাগে ওই পরিমাণ পানি আসছে পরিমাণ মতো, কিন্তু পানি লবণ পানি, পানি সব লবণ পানি, তাহলে এটা নিয়ামত না গজব? আবার যে পরিমাণ পানি হলে ফসল হয় ওই পরিমাণ টপকায় যদি 12-14 উঁচু হয়ে পানি এসে ঢেলি পড়ে, তাহলে এই পানি জীবন না মরণ? যেটাই আমাদের জন্য নিয়ামত ওটা পরিমাণ মতো থাকলে নিয়ামত, পরিমাণ ওভারটেক করলেই সেটা গজব। শ্বাস প্রশ্বাস জীবনের পানির চাইতে বড় নিয়ামত। কথা বলেন, ঠিক না? পানি না খাইয়ে 3 দিন 5 দিন থাকা যায়, যে কোনো ভাবে কষ্ট করে থাকা যায়, কিন্তু শ্বাস প্রশ্বাস না নিয়ে 2 দিন তো থাকা যায়। আর কথা কয় না, 1 দিন, 1 ঘন্টা, 5 মিনিট, 1 মিনিটই শেষ, ঠিক না? তাহলে নিঃশ্বাসের চাইতে বড় নিয়ামত আর এই দেহের ভিতরে আর কিছু হতে পারে না বেঁচে থাকার জন্য। এই নিঃশ্বাসের একটা পরিমাণ আছে, মিনিটে 60 বার, মিনিটে 60 বার আদান প্রদান, এক একজনের এক এক রকম, যার স্বাস্থ্য যেমন তার জন্য সেরকম। তা আমার জন্য ডাক্তারদের পরামর্শ হলো, আপনার দেহের যে অবস্থা তাতে মিনিটে 60 বার শ্বাস প্রশ্বাস আদান প্রদান করলে এটা আপনার জন্য পারফেক্ট, এটাই যথেষ্ট। কিন্তু এইটা যদি আমার 60 জায়গা এই নিয়ামত বাড়াই দেয় আল্লাহ তাআলা, যদি 60 জায়গায় 120 বার নিয়ে আনা লাগে, তার নাম অ্যাজমা, শ্বাস রোগ, নিয়ে ছাড়তে পারতেছি না, কতক্ষণ ঠিক কিনা? তখন সেটা নিয়ামত হবে না, সেটা গজবে পরিণত হবে। তো দোস্ত, আমাদের দেশে বাংলাদেশ, এটা আমাদের 6 ঋতুর দেশ। বর্তমানে ভাদ্র মাস চলতেছে। ভাদ্র মাসের কয় তারিখ আজকে? সম্ভবত 20 তারিখ। তাহলে এখন ভাদ্র মাসে বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই নিয়ামত। বৃষ্টি মোটেই না হয়ে যদি প্রচন্ড খরা হয়, দেশে পানি কম, ফসলগুলো নষ্ট হয়ে যাবে, এই সময় বৃষ্টি হওয়াটা ছিল নিয়ামত। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক।
তবে আল্লাহ তাআলা আমাদের মাহফিল উপলক্ষে আজকে আপনাদের এলাকায় দেয় নাই বৃষ্টি, আজও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি নামছে। তো কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা ধর্মীয় কাজের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটা মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল হয় এবং এলাকার মানুষের কিছু হিদায়াতি কথা শোনা বলার জন্য মাহফিল হয়। এই উপলক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থতাও একটা নিয়ামত, বলেন সুস্থ থাকা নিয়ামত, বলেন সুস্থ থাকা নিয়ামত। আর রোগ হওয়াটাও নিয়ামত, রোগ হওয়াও নিয়ামত। বোঝেন নাই কথা, শুনতেছেন না কথা? সুস্থ থাকা নিয়ামত, বলেন সুস্থ থাকা। হযরত মুসা নবী আলাইহিস সালাম আমাদের কাছ থেকে শুনেছেন বয়ান। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তিটা তো বহুত বড় কঠিন নবুয়তি গেছে। 30 পারা কোরআন শরীফের ভিতরে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প যে পরিমাণ আসছে, সব কয় নবী মিলে অত আসে নাই। আমার মনে হয় শুধু মুসা নবীর গল্প থেকে যদি আলাদা পারা ভাগ করা হতো তাহলে 10 পারার বেশি হতো খালি মুসা আর ফিরাউনের গল্প। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সাথে যুদ্ধ বিগ্রহ করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারার উপরে আল্লাহ তাআলা মহা খুশি হয়েছেন। মহা খুশি হইয়া আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই, তবে পুরস্কারটা আমি ইচ্ছা মতো দিলেও তুমি খুশি হয়ে যাবে, তবে পুরস্কারটা তুমি চেয়ে নাও। তুমি চেয়ে নিলে আমার একটু বেশি ভালো লাগবে। বলো তুমি কি চাও? তুমি যা চাও একবার চাবা। কয়বার? একবার, দ্বিতীয়বার চাইতে পারবে না। প্রথমবার একটা বড় সড়ো করে চাইলে ওইটা দেওয়ার পরে তার চেয়ে বড় আর একটা দেখে আগের বার ভুল হয়ে গেছে, ওইটা না এই জ্ঞান রত্তি পারবো না। একবার চাও, বলো। তো মুসা আলাইহিস সালাম খানিক ভাবতেছেন আর চিন্তা করতেছেন, আরে সুবহানাল্লাহ, আমার আল্লাহর কাছে কত কি আছে, কত বড় বড় নিয়ামত আছে, আমি কোনটা চাইয়ে ঠগি না জিতি? তা আবার দ্বিতীয়বার তো কোনো সুযোগ নাই, আপিল দরখাস্তের সুযোগ নাই, তাহলে কিভাবে চাবো? কিছুক্ষণ ভাবে চিন্তে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ চাবো পরে, আগে তুমি একটা প্রশ্নের জবাব দাও। বলো কি প্রশ্ন? কয়, আল্লাহ আমি যদি তোমার জায়গায় হইতাম আর তুমি যদি আমার জায়গায় হইতে, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, বুঝেন, আমি আল্লাহ হইয়া তুমি যদি মুসা হইতে আর আমি আল্লাহ তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আনতা যাকি আনতা কাইয়েস, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার বোকা হওয়ার কোনো পদ্ধতি নাই, আমার বোকা হওয়ার কোনো প্রসেস নাই। জন্মের পরে মা আমাকে সাগরে ভাসায় দিয়েছে, ভাসতে ভাসতে যাইয়া কত ফকির মিসকিন কত মানুষের দরজা ছিল, কোনো বাড়ির গেটে যাইয়া কোনো বাড়ির ঘাটে বাঁধলাম না, বাত্তি বাত্তি যাইয়া আমি বাঁচছি ফিরাউনের গেটে। বাক্সটা উঠাই নিয়া আল্লাহ ফিরাউনের বাড়ি নিল। যেই ফিরাউন সেই সময় মুসলমানদের সন্তানদেরকে হত্যা করতেছিল, সেই মুহূর্তে আমাকে পাইলে শেষ করবে, আর হত্যা করতেছিল, হত্যাযজ্ঞ চলতেছিল আমাকে উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক না? জাদুকররা বলছে, মুসা নামে একটা ছেলে আসতেছে, সে তোমাকে মসনদ থেকে ঘাড় ধরে নামাবে, তোমার মসনদ খসায় দেবে। আমার বয়তে হাজার হাজার ছেলেকে মারা হলো, আর আমি মুসারে ঘুরে ফিরাইয়া ভাষায় ভুষাই নিয়া সেই ফিরাউনের বাড়ি উঠাইছেন তুমি আল্লাহ। এরপরে তোমার কত হেকমত আর তোমার বড় কুদরত রব্বুল আলামিন। আমি অন্য কোন মহিলার দুধ খাই নাই, ফিরাউনের বাড়ি কত ধাত্রী ছিল, আরো কত ধাত্রী জোগাড় করা হলো, আমি কাহারও স্তনে জিহ্বা দেই নাই। রব্বুল আলামিন তুমি আমাকে আমার মায়ের দুধই তুমি পান করাইছো। আমি হালাল দুধ খেয়েছি, আমি আমার নিশ্চয়ই আমার মায়ের দুধ খেয়েছি, কোনো বান্দির দুধ খাই নাই, কোনো দাইমার দুধ খাই নাই, আমি আমার মায়েরই দুধ খেয়ে বড় হয়েছি। এরপরে যাইয়া দাইমা আর ধাত্রীর দুধ খাওয়া হারাম তা বলছি না, মুসা আলাইহিস সালামের গর্ব যেটা সেইটা বলছি, যে আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আল্লাহু আকবার। তারপরে আমি একটানা 30 বছর, একটানা 30 বছর, যদিও সে কাফের, যদিও সে বেঈমান, তবুও তো সে রাজা। ফিরাউনের বাড়ি আমি খাইছি, ফিরাউনের সাথে চলাফেরা করছি, তার রাজত্ব চালানো আমি দেখছি। আমি কোন বোকা ধামলা দুমলো গাঁজাখোর ইয়াবাখোর বদমাইশের সাথে ঘুরি নেই, ওটা বেঈমান হলেও রাজা তো, এই জন্য রাজকীয় বুদ্ধি পাইছি। লাস্টে যাইয়া তার বাড়ি বাবর সিরিয়া থাপ্পড় দিয়ে মারিয়ে ফেলাই দিয়ে সেই মার্ডার কেসের ভয়তে দিছি পলান। পলাইয়া যাইয়া আমি কোন আইসো পয়সা আরানি বারানির বাড়ি আমি বসবাস করি নেই। আমি একটানা 10 বছর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বাড়ি লজিং থাকছি। আমি বোকা হব কিভাবে? এরপরে সেখান থেকে সেই শুআইব আলাইহিস সালামের মাইয়া বিয়ে কইরা আসতেছিলাম বাড়ির দিকে,
সে মিশরের দিকে তুমি পাঠাইছো, মাঝখানে আল্লাহ তাআলা তুমি আমার সাথে কথা শুরু করে দিছো, তুমি আমাকে তুর পাহাড়ে ডাইকে নিয়ে নবুয়তি দিয়েছো, কাজেই আমার বোকা হওয়ার কোনো লাইন নাই, এজন্য আমি একটু চালাক বেশি, আমি একটু গুণ কথা বেশি কই। যাই হোক, আল্লাহর লম্বা চড়া ওয়াজের দরকার নাই, আমি আল্লাহ হইয়ে তুমি মুসা হলে কি চাইতে কও, আমি তাড়াতাড়ি চাই এটাই বাড়ি যাই। আল্লাহ তাআলা বললেন, মুসা যদি ঘটনা এরকমই হইতো আর তুমি আমাকে অফার দিতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থতার সাথে লম্বা হায়াত, সুস্থতার সাথে লম্বা হায়াত। বলেন, সুস্থতার সাথে লম্বা হায়াত। শুধু লম্বা হায়াত না, শুধু লম্বা হায়াতের পাঁচ পাইরও দাম নাই জায়গায় জায়গায়। সৈয়দ বংশের মানুষ, আমাদের বাংলাদেশের সৈয়দ বংশ, সারা দুনিয়ায় সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ, কথা বলো ঠিক না? সৈয়দরে বাংলাদেশে মীর কয়, মীর বংশ, সৈয়দ বংশ বড় দামি বংশ। এই বংশের লোক একটা প্যারালাইসিসের রোগী হয়ে বারান্দায় পড়ে রয়েছে 30 বছর, ওর পাঁচ পাইরও দাম আছে, ও কি কুরবানিতেও চলে, ও কোনো কাজে লাগে না, ঠিক কি ঠিক না? সুস্থ হয়ে 10 বছর বেঁচে থাকার দাম আছে। এই জন্য সুস্থতার সাথে লম্বা হায়াত। দোয়া করব কি কইয়া? আল্লাহ সুস্থতার সাথে। আমি আরো দুটো আপনাদেরকে শিখাই দেই, সুস্থতার সাথে ইজ্জতের সাথে, বলেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত চাই। তিনটাই ইম্পর্টেন্ট। সুস্থতা না হইলে কোনো কাজ ভালো লাগে না। তন্দরস্তি গর নবাশত শির শক্র জার হাস, মাহবুবা গর খুশ নবাশত বিস্তরে গুল খারহাস। শরীর যদি সুস্থ না থাকে দুধ চিনি বিষের মতো লাগে, বন্ধুর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে ফুল বিছানা কাটা কাটা লাগে। কাজেই আমার সুস্থতা লাগবে, 1 নম্বরে সুস্থতা। 2 নম্বরে ইজ্জত। শরীর সুস্থ আছে কিন্তু এমন আকামাটা করে বসে রয়েছি, বাইরে যাওয়ার সাথে সাথে মানুষের ধিক্কার মারে, এই যে সে টালটু যায় না, এই যে সেই লুচ্ছ যায় না, এই যে সেই বদমাইশটা যায় না, এই যে সেই খুনিটা যায় না। এইভাবে যদি চতুর্দিক দিয়ে গুলিয়ত্তি থাকে, রাস্তায় হাঁটার কায়দা থাকে, কথা বলেন? কোন মহিলা যদি কোনো আকাম করে ধরা পড়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় এই যে সেই ব্যবসা যাচ্ছে না, তাহলে কি আর তার পায়ের নিচে মাটি থাকে? ইজ্জতের সাথে 2 নম্বর ইজ্জত। 3 নম্বরে ইজ্জতও আছে, সুস্থ আছি কিন্তু অভাবের তাড়নায় ঈমান ঠিক রাখা বড় কষ্ট হয়ে গেছে। খুদাবন্দের রুজি ভাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে যদি টাকা থাকে তাহলে নামাজের মধ্যে একাগ্রতা থাকে, পকেটে যদি টাকা থাকে জিকিরের মধ্যে একাগ্রতা থাকে, অর্থ সম্পদ যদি থাকে, অভাব অনাটন যদি না থাকে, তিলাওয়াতের ভিতরে একাগ্রতা থাকে, জিকির ফিকিরে একাগ্রতা থাকে, তবলিগে যাইতে ভালো লাগে, মসজিদ করতে ভালো লাগে, মসজিদে যাইতে ভালো লাগে, নামাজ কালামের ভিতরে একাগ্রতা আসে, কথা বলেন ঠিক ঠিক না? পকেটে টাকা নাই, চাইরে নাও, পিছনে যদি ছেলেরা বিরক্ত করতে থাকে, ডাকতে থাকে আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো, বাজার করতে হবে, মা লিস্টি দিয়েছে 5000 টাকার লিস্টি, তাহলে কি ওর সুরকিরাত কিছু মনে আসবে? ওই নামাজের মধ্যে স্টার্টিং ঘুরে চলে গেছে, কোনো মতে ঠেলে ঠুলে আত্মায়ত পর্যন্ত নেছে, আত্মায়ত যাইয়ার সালাম ইমোটে ফিরেই না। বহুত কষ্ট হয়ে সে বুলির মধ্যে দিয়ে সালাম ফিরেছে, আব্বা তুমি কি এলি অন্য দিন দিয়ে তাড়াতাড়ি সালাম ফিরে, আজকে বাজারের নাম শুনি এরমই হয়ে গেলেন। কয় যে আত্মায়তু পড়ছি, যখন আত্মায়তু পড়ি আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গয়রিল মাগদুবি তারে চলে যাই, যাই দেই যে আত্মায়তুর মধ্যে তো গয়রিল মাগদুবি নাই, আবার চলে আসি। হাফেজরা ভালো জানে নামাজ কিরাতের মধ্যে যদি একবার মুসাফা জড়ায় যায়, বলিয়ে দেওয়ার আগ পর্যন্ত সে গিরে মোটে ছুটো নিয়ে যায় না। তাইতে আড়াইতাল্লাজির মধ্যেও যদি ভুল হয়, কুলিয়া ইহল কাফিরুন পড়তে যে ঘুরতি তালে রয়েছে, লা আবুদু মা তাবুদুন মা তাবুদুন লা আবুদুন ঘুরতি রয়েছে, কিন্তু বিরতিই পারে না। আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কারণ মাথার মধ্যে টেনশন, পকেটে টাকা নাই, 5000 টাকার বাজার করতে হবে, আর পকেটে যদি 10,000 টাকা থাকে আত্মায়তু জায়গা মতো আত্মায়তুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, মাত্র 1 মিনিটের ভিতরে সব শেষ, চল বাবা বাজার কি করে নিয়ে আসি, কথা কোন ঠিক না? এই জন্য পকেটে টাকা পয়সারও দরকার আছে। 3টে জিনিস মিলে আমি হায়াতের দোয়া করব। কয়টা? 3টা। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে। আল্লাহ একটু লম্বা হায়াত চাই। আল্লাহ কয় তুমি লম্বা হায়াত দিয়ে কি করবা? কয় আল্লাহ লম্বা হায়াত দিয়ে করবো, জিন্দেগির যে টাইমটা চলে গেছে এর ভিতরে কিছুই করতে পারি নাই, কথা বলেন, কিছুই করতে পারি নাই। জিন্দেগির মূল সময়টা চলে গেছে খেলাধুলার ভিতর দিয়ে, একেবারে তালতামাশার ভিতর দিয়ে। 40 বছর বয়স চলে গেল, এর ভিতরে নামাজ কালাম পড়লাম না। 50 বছরে বুড়ো, এখনো গান শুনতে ভালো লাগে। 60 বছরে বুড়ো, এখনো স্কুলের স্পোর্টস হয়, সুন্দরী যুবতী মেয়েরা সে জায়গা একেবারে ডানা কাটা ঘোড়ার মতো 500 মিটার দৌড়য়, বুক ফুলই দিয়ে দৌড়ায়, মাজায় রুমাল কি বলে ওড়না পেঁচাইয়া, গায়ে কাপড় নাই, বুড়ো চশমার উপর দিয়ে উকি মেরে এরকম দেখতে চালে। সভাপতি মানে কি বইতিয়া? সভাপতি না সভাপতি?
আছে না নাই কথা কন? তাহলে এই যে মূল্যবান সময়টা চলে গেছে খেলতামাশা দুনিয়ার নোংরামির ভিতর দিয়ে, ও আল্লাহ আজকে আমি বুঝছি হজের মাঠে আল্লাহ সোনের মসজিদ মাদ্রাসার মাহফিলে বুঝে ফেলাইছি আমার জিন্দেগি চলে গেছে, আসল কিছুই করতে পারি নাই। আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেই, আমারই একটু হায়াত দাও আল্লাহ, একটু হায়াত দাও, যে হায়াতটুকের ভিতরে আমি বাকি জিন্দেগিটা নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করব, ওই স্কুল কলেজের স্পোর্টসে আমি যাব না, ক্রীড়া প্রতিযোগিতায় আমি যাব না, কোনো বাবার দরবারে খাজার দরবারে আমি যাব না, আমি একমাত্র দাওয়াত ও তাবলীগ হক্কানি উলামায়ে কিরামের সাথে হক্কানি পীর মাশায়েখের সোহবত মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো, আমি বাকি জিন্দেগিতে কোরআন শরীফ পড়া শিখবো, এর জন্য একটু হায়াত আমারে দাও। এভাবে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? এজন্য হায়াত চাই, বিলাসিতা কম করি নাই, আনন্দ ফুর্তি কম করি নাই, ভোগ বিলাসের ভিতরে জিন্দেগি কাটাই দিছি, বাকি জিন্দেগি আমি বিলাসিতার জন্য হায়াত চাই না, বাকি জিন্দেগি একটু হায়াত চাই আমি নামাজ পড়ার জন্য। দোস্ত বলো যুবক, বাকি জিন্দেগি হায়াত চাই কিসের জন্য? নামাজের জন্য। একটু স্বীকার করেন না কি জন্য? একটু কোরআন শিক্ষা করবে এজন্য, কথা বলেন ঠিক না? একটু ধর্মের কাজ করবে, ইবাদত বন্দেগী করব, এজন্য আমি একটু হায়াত চাই। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আল্লাহ তো রিজিকের কথা বলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি সুস্থতার সাথে হায়াত চাইতাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাহলে আমিও তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। যেটা চাইতে কইছে সেটাই যে ঘুরিয়ে এসে কয়, তাহলে এখন আমি মুসা আর এখন তুমি আল্লাহ, আমার চাওয়াটা হয়ে যাক, আমি সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই লম্বা হায়াত কত দিবা? তুমি যত চাও তত দেবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। অথবা তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত। এ কন্যা সুবহানাল্লাহ। এক একটা লোমে যদি 1 বছর করে হায়াত হয়, মাথায় কত লোম আছে, মোজ দাড়ি সারা গায়ে কত লোম, তাহলে কত হাজার হাজার বছর হয়ে যাবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার গায়ের লোম সংখ্যা পরিমাণ বছরও যদি তুমি আমারে হায়াত দাও, ও আল্লাহ যদি তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তারপরে কি হবে বলো? এই লম্বা হায়াতের পরে কি হবে? আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারই প্রাণ আছে, যারই জান আছে, জানদার প্রাণী যারাই আছে, সকলকে একটা বার হলো মরণের স্বাদ গ্রহণ করিতেই হইবে। ও মুসা, পশম সংখ্যা পরিমাণ বছর যদি তুমি হায়াত নাও, অবশেষে তোমাকে মরিতেই হইবে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত নাও, তাও তোমাকে মরতে হবে। মুসা নবী বললেন, রব্বুল আলামিন সব প্রাণী কি মরবে? কয় হ্যাঁ মরবে। কয় যেই আজরাইল মানুষের জান কবজা করে, ভাই যেই আজরাইল মানুষের জান কবজা করে, মানুষকে মারে, ও আজরাইল তো জানদার, উনিও কি মরবে? কয় হ্যাঁ, আজরাইলকে অবশেষে মৃত্যুবরণ করিতে হইবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লম্বা হায়াতের পরেও যদি আমাকে মরতে হয়, লম্বা হায়াতের পরেও যদি আমাকে মরতে হয়, তাহলে আমি আর অত লম্বা হায়াত চাই না। তোমার প্রেমে পইড়া, বন্ধুর প্রেমে পইড়া, আল্লাহ তোমার ইশকে আশিক হইয়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, কত যুদ্ধ বিগ্রহ করেছি, দেশ থেকে দেশান্তর হয়েছি, নিজের ঘর বাড়ি ফেলে নীলনদ পার হয়ে হিজরত কইরা মরুভূমি ফাঁকা আকাশের নিচে ময়দানে তিহের ভিতরে জীবন যাপন করেছি। রব্বুল আলামিন একমাত্র তোমার প্রেমে, তোমার মহব্বতে দুনিয়ায় তোমাকে পুরোপুরি দেখতে পারি নাই। মুসা নবী বলেন, আল্লাহ তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, সামান্য একটু নূর তুমি তুর পাহাড়ের উপরে রেখেছিলে, আমি তাতেই একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দুনিয়ায় বসে তোমাকে পূর্ণ পুণ্যি দেখা যাবে না, তোমাকে যদি পরিপূর্ণ দেখতে হয় তাহলে মরণ লাগবে, আর অবশেষে যদি মরতেই হয় তাহলে সেই মরণ অত দেরি আমি চাই না, যত তাড়াতাড়ি মরব তত তাড়াতাড়ি বন্ধুর সাথে দেখা হবে। কথা কন ঠিক কিনা? কাজেই আল্লাহ আমি আর লম্বা হায়াত চাই না, আমাকে যখন যেই বরাদ্দ আগে ছিল সেই বরাদ্দর হায়াত শেষ হয়ে গেলে তুমি আমাকে নিয়ে নাও। ও বন্ধুরে, সুস্থতাও নিয়ামত, আর এগেনেস্টে রোগ আসাও নিয়ামত, এগেনেস্টে রোগ আসাও নিয়ামত। সুস্থতাকে এজন্য নিয়ামত যে সুস্থতার নিয়ামত সকলেই বুঝি, ভালো থাকলে ভালো লাগে, সুস্থ থাকলে ভালো লাগে, কাজ কাম করা যায়, ইবাদত বন্দেগী করা যায়, এটা নিয়ামত বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু রোগ ব্যাধি ও নিয়ামত এইটা বুঝতে একটু অসুবিধা হয়। আল্লাহু আকবার। মানুষ যেমন তার বুঝ তেমন, কথা বলেন, মানুষ যেমন তার বুঝ তেমন। দারুল উলুম দেওবন্দের 2 জন শায়েখ আমাদের মুরব্বী উস্তাদদের মধ্যে 2 জন ছিলেন।
দুইজনের দুই হালাত হইতো। একজনের রোগ হইলে, অসুখ বিসুখ হইলে খুব চিল্লে পাল্লা করতেন, খুব চিল্লে পাল্লা করতেন। আর একজনের অসুখ হইলে উনি একেবারে আওয়াজই করতেন না, নীরব নিস্তব্ধ থাকতেন। এবার যেজন বেশি চিল্লে পাল্লা করতেন উনাকে জিজ্ঞেস করা হলো, সামান্য একটু রোগ হলে এইভাবে চিল্লে পাল্লা কেন করেন? কয় কি, আল্লাহ পাকই আমাকে রোগ দিয়েছে, আমি রোগের তীব্রতা সহ্য করতে পারতেছি না, বিদায় চিল্লাইতেছি। আমি যে পরিমাণ কষ্ট পাবো আমার আল্লাহ আমার পর ওই পরিমাণ ইহসান কইরা এই রোগের কারণে আমাকে সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি যেটু কয় তার চেয়ে বেশি চিল্লেই বেশি। দ্বিতীয় জনকে বলা হলো, আপনি মোটেই শব্দ করেন না কেন? কয় কি, রোগ আমার নিয়ামত, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই রোগের কারণে গুনাহ মাফ হয়, রোগের কারণে গুনাহ মাফ হয়। ও বন্ধু, আমার সারা জিন্দেগির রোগের কারণে যদি আমার পরকালে চিরকালের জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেয় তাতে আমি খুশি। দুনিয়ার ক্ষণস্থায়ী রোগ ব্যাধি এটা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য শেষ, অল্প একটু হায়াত, আর মরার পরে লম্বা হায়াত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, এর সুখের পরিমাণও কম, এর দুঃখের পরিমাণও কম। কথা বলেন ঠিক না? সুখও করব সামান্য হায়াত, এর ভিতরে দুঃখ পাইলেও তাও লম্বা সময় না, সামান্য সময়। এতটুকু সময় যদি আল্লাহর দেওয়া রোগ ব্যাধিকে আমি হজম করে সহ্য করে নিতে পারি, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে পরকালের অশান্তি থেকে নাজাত দিবে। তবে দোস্ত আমার দিক তাকান, কখনো কেউ এই দুনিয়ার অশান্তি চেয়ে নেবেন না। দুনিয়ার অশান্তি কেউ আল্লাহর কাছে চাবো? কথা কোন চাবেন? আল্লাহ আমার গুনাহ মাফ হওয়ার জন্য কয়টা বড় বড় রোগ দাও, আমার কিডনি দুটো মারিয়ে দাও, চোখ দুটো কানা হারিয়ে দাও, আমার হার্ট স্ট্রোক দাও, ব্লাড ক্যান্সার দাও, যাতে আমার গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই কবেন? আরে কথা কয় না, এই কবেন? যারা ওই গজলে গায় আমি তো নিষেধ করি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ, কবেন না নাউজুবিল্লাহ? আরে আমার দলের মানুষে গায়ে বিদায় আমি নাউজুবিল্লাহ বলবো না, আমি পরিষ্কার হাদিসের দলিল দিয়ে বলে দেবো আপনাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী যুবক রোগীকে দেখতে গেছে, যাই দেখে যুবক ইসখাফাতা হাত্তা সারাকাল ফারাক, রাহুল বুখারী শরীফের হাদিস। যে দেখে যুবক একেবারে নিস্তেজ হয়ে গেছে, পাখির নবজাতক বাচ্চা যেমন চিউচিউ করে কথা আওয়াজ করে, ওই যুবকের মুখের গলার কণ্ঠ ওইরকম চিকন হয়ে গেছে, সামান্য তিত্তির করে একটু কথা বের হচ্ছে। হুজুর পাশে যে সাহাবীর জন্য দোয়া করলেন, হুজুরের দোয়া কবুল হয় না। বর্ণনাকারী সাহাবা বলতেছেন, আমরা অনেক সময় হুজুরের সাথে রোগী দেখতে গিয়েছি, যে কোনো রোগীর পাশে বসে নবী দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল আমরা দেখেছি, রোগী সুস্থ হয়ে গেছে। আর আজকে এর জন্য হুজুর কয়েকবার দোয়া করলেন, আল্লাহুম্মা শফিহে, আল্লাহুম্মা শফিহে, আল্লাহুম্মা শফিহে। আমরা আমিন বলি, সে লোকটা একটু পরিবর্তন হয় না। আমরাও আশ্চর্য, হুজুরও আশ্চর্য হয়ে ওকে কানে কানে জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো মনে পড়ে যে আতাদুল্লাহ বিশাইইন আম তাসআলাহু, তুমি দোয়া মুনাজাত যত করছো তার ভিতরে কি তুমি কোনো সময় কিছু বলছো, এরকম কিছু মনে পড়ে? দুই একটা কথা বলো তো। তো ওই যুবক বললেন যে হুজুর, আমি যতবার দোয়া করছি বলতাম দোয়ার ভিতরে আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা। এর বাংলাই হলো দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। উলামায়ে কিরাম সাক্ষী, তরজমা ভুল বললে এখনই আমাকে জুতো দিয়ে পিটে নামায় দেবেন স্টেজ থেকে। আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, এই বলতাম হুজুর দোয়ার ভিতরে। বাংলা হলো দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ, চোখ বড় হয়ে গেছে হুজুরের। সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাস্তাতিউহু। আরে সর্বনাশ করছো, তুমি কি বলেছো? দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে দুনিয়ায় তোমার এমন কাদান কাদাইতে পারে, রোগ দিয়ে কাদাবে, শোক দিয়ে কাদাবে, মামলা দিয়ে কাদাবে, বিভিন্ন প্রকার বিপদ দিয়ে কাদাবে, তুমি ঈমানই নিয়ে দুনিয়া থেকে যেতে পারবা না। এমন কাদান আল্লাহ কাদাইতে পারে কি পারে না? তুমি কেন আখেরাতের কান্নার বিপরীতে দুনিয়া কাদা চাও? আখেরাতের কাদা কিসের জন্য? এ ভাই, আখেরাতে পরকালে যাইয়া জাহান্নামের মধ্যে কাঁদবে কি? মুনাজাত করে করে কাঁদবে? কথা কয় না। জিকির করে কাঁদবে? ও জায়গা তিলাওয়াত করতে করতে কাঁদবে? ও জায়গা কাঁদবে তো মোড়নের ঠেলায়, আযাবের ঠেলায়,
গজবের ধাক্কায়, জাহান্নামের শাস্তির কারণে কাঁদবে, তাহলে সেই শাস্তির এগেনস্টে দুনিয়ায় কান্না চায়, তার মানে ওই শাস্তির পরিবর্তে দুনিয়ায় শাস্তি দাও, এই চাও না? কথা কয় না, এই চাও না? তাহলে সেই শাস্তির পরিবর্তে যদি দুনিয়ায় আল্লাহ আপনাকে শাস্তি দেয়, সহ্য করতে পারবেন? পারবেন? আল্লাহর কাছে চাই না তাই যা দেয়, তার ঠেলায় কান্দি কুল পাচ্ছি না, আর সেখানে সে গজব চায়। নবী সাথে সাথে বলেন ফাহাল্লা তাকুলা রব্বা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার সাহাবী, তুমি কি কখনো আমার কাছ থেকে কোরআন শরীফের আয়াত শোনো নাই? আল্লাহ পাক তোমাকে মুনাজাত শিক্ষা দিয়েছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলেন, দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও সুখ চাই, আখিরাতেও সুখ চাই। কাঁদবো দোস্ত, কিন্তু বক্সিন খাইয়ে কাঁদবো না। কাঁদবো দোস্ত, চেয়ারের বাড়ি খেয়ে কাঁদবো না। কাঁদবো কিন্তু জেলখানায় যে কাঁদতে রাজি না। কাঁদবো আমি শেষ রাত্রে আল্লাহর প্রেমে পইড়া কাঁদবো। পর্দায়ে হস্তি আগার সুজি বানা রে লা ইলাহ, পর্দায়ে হস্তি আগার সুজি বানা রে লা ইলাহ, আজমা বে পর্দা বিডি নূরে ইল্লাল্লাহ রা, মারকাবে তওবা আজায়েবে মারকাবাস, বরফলকতা জাদাবা এক লাহজা পাস, চুবারার আন্দাজ পশিমানিয়ানিন, আরশেল আরজাদাজ আনিনুল মুজনিবিন। দুনিয়ায় কত গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ হয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়ে যায়। শেষ রাত্রি কাঁদবো আমি গুনার ভয়ে। আমি দুনিয়ায় ওই জাহান্নামের আগুনের এগেনস্টে দুনিয়ায় আযাব গজব নিয়ে এজন্য কাঁদবো। এ কান্না আমি চাই না। কথা বলেন ঠিক না? এ কান্না আমি চাই না। আমি কিল খেয়ে ঘুষি খেয়ে কাঁদতে চাই না। আমি চেয়ারের বাড়ি খেয়ে কাঁদতে চাই না। আমি গুনার ভয়ে কাঁদতে চাই। আমি গুনার ভয়ে কাঁদতে চাই। আখিরাতের আযাবের এগেনস্টে দুনিয়া আযাব নিয়ে, বিপদ নিয়ে আমি কাঁদবো না। আল্লাহ, দুনিয়া আমি হাসবো, আনন্দের সাথে যাব থাকবো, আর আনন্দের সাথে আমি আখিরাতের দিকে রওনা দেবো। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা এই চান না? আপনারা এই চান না? তুমি এখনই তওবা করো। সাহাবাকে হুজুর বলতে যে এখনই তওবা করো, তুমি দুনিয়ার শান্তি নাও, তুমি এখনই তওবা করো। তুমি বদদুয়া নিজের জন্য নিজে বদদুয়া করে কবুল করাই ফেলাইছো, যার কারণে আমি নবীও তোমার জন্য দোয়া করে কবুল করাতে পারতেছি না। তুমি তো নিজের এগেনস্টে নিজে মামলা দেছো, আমারে বিপদ দাও, তাই আল্লাহ তোমারে দেশে, আর আমি দোয়া করে কি করব? তুমি তওবা না করলে আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। এই জন্য কখনো দুনিয়ায় অশান্তি চাবো? কথা বলেন, চাবো? দুনিয়ার অশান্তি কখনো চাবো না। আল্লাহ তাআলা এমন বিপদ দিতে পারে যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আরে ভাই, আমি দুনিয়ার অশান্তি চাবো কেন? আমি দুনিয়া না খেয়ে থাকবো কেন? আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই বিদ্যা পড়ে তোমাকে অস্বীকার করে, সেই বিদ্যালয়গুলো কত বড়। এদিক তাকান। বর্তমানে একটা নিউজ ভাইরাল হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আল্লাহওয়ালা বুজুর্গ, উনি বলছে মেয়েরা পর্দা যদি করতে চাও তাহলে বিশ্ববিদ্যালয়ে আইসো না, বাড়ি বসে পড়ো। ওনারে আমি অন্য খারাপ ভাষা কইছি নাকি? আল্লাহওয়ালা বুজুর্গ কইছি না? অলি হলো না, অলি না হলো, আমি তারে গালি হবো না। আমি পজিটিভ তর্জমা করব। আমি পজিটিভ তর্জমা করব। এদিক আমি পজিটিভ তর্জমা করব। পজিটিভ তর্জমা হলো, ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাইছি। বিশ্ববিদ্যালয়ে বয়জাফালা আকার, তারপরে শয়বাফালা দিয়ে, আর বাকি শেষটুক আমরা বিশ্ববিদ্যালয়ে এই বানাই ফেলাইছি। কাজেই এ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কোন আল্লাহ ওয়ালি দিনদার মাইয়া, তোমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও, আমার মারা, এ জায়গা আইসো না, এ জায়গা আসলে ঠিক থাকতে পারবা না, এই জন্যই সে নিষেধ করছে। আমি হলো পজিটিভ তর্জমা নিছি। উলামায়ে কিরাম তো নেগেটিভ নিয়ে তারে গালইয়ে জাহান্নামে পাঠায় দিচ্ছে। আমি বলবো যে ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাই ফেলাইছি, নষ্ট করে ফেলাইছি, ঠিক না? কাজেই এ জায়গা কোনো ভালো মেয়ে আসতে পারে না। এ জায়গা আসবে ল্যাংটা, লেংটি, একেবারে উলাঙ্গা বেহায়া যারা, বেশ্যা দায়ুস প্রকৃতির চরিত্রবান যারা, তারা এখানে আসতে পারে। তোমরা আল্লাহ ওয়ালি মেয়েরা এখানে এসো না। কথা বলুন ঠিক কি ঠিক না? আসলে চলে না। তাহলে যেই শিক্ষালয়, যেই বিদ্যালয় পড়লে ও জায়গা ভালো মানুষ যাইতে পারে না, ওটা আদৌ বিদ্যালয় হতে পারে না, ওটা আদৌ সভ্য বিদ্যালয় হতে পারে না, ওটা একটা অসভ্য বিদ্যালয় হতে পারে, ঠিক না? যে জায়গার চরিত্র মানুষের এরকমই হয়, বেপর্দা। কি বলবো, আশ্চর্য। বাপে গেছে মেয়েকে দেখতে,
মেয়ে হোস্টেলে থাকে, বাপে গেছে মেয়েকে দেখতে ঢাকায় গেছে, যার পরে এখন যোগাযোগ তো বলছে আব্বা রাত্রে এসেন না, রাত্রে কোনো হোটেলে থাকেন, সকালবেলা আসেন, আমাদের এখানে তো থাকার ব্যবস্থা নাই। বাস বাপে হোটেলে রয়েছে, রাতের বেলা বাপের হোটেলে যাইয়া মেয়েরা প্রস্তাব নিয়ে যায়, হোটেলে প্রস্তাব নিয়ে গেছে। যেই মেয়েটা বাপের কাছে মানে ওই লোকটার কাছে প্রস্তাব নিয়েছে, সে মেয়ে তো জানে না যে এইটা আমার বাপ, যে বলছে আপনার কি এই লাগবে ওই লাগবে সেই লাগবে, চোখ তুলে দেখেছে উনারই মাইয়া। যা বাসায় যা, সকালবেলা বলবানি কি কি লাগবে। বাসায় হোস্টেলে যে ব্যাটিং বুটিং গুছা, তোর এই ব্যবসা বিদ্যালয় পড়া লাগবে না, তোর এই ব্যবসা বিদ্যালয় পড়া লাগবে না। যেখানে পড়ে মানব জাতির চরিত্র নষ্ট হয় সেটা কখনো বিদ্যালয় হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আমার মাদ্রাসার ছাত্র মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, সিংকেটে চুরি করে না, পরের কাছে নারকেল চুরি খায় না, মুরগি খোপদড়ি চুরি করে নিয়ে যায় না, মেয়েদের গায়ে অ্যাসিড মারে না, এরা সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মোটরসাইকেল ছিনতাই করে না, গাড়ি ডাকাতি করে না, এরা মদের ব্যবসা করে না, এরা গাঁজার ডিলারি করে না। করে আমার মহিলা মাদ্রাসার মেয়েরা শালীন, ভদ্র, নম্র, বোরকা পরা, একটুক মাইয়া 6-8 বছরের মাইয়েরা, তারাও বোরকা পরে যায়। ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে হাঁটে তখন কেমন যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে, দেখতে বড় ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার যত সাজাবি, ছোট্ট মেয়েকে বোরকা পরায় দিলে যেরকম ভালো দেখা যায়, অন্য কোনো পোশাকে এত সুন্দর লাগে না। মেয়েদের যত রং বেরঙের পোশাক পরাও না কেন, তাদেরকে কালো বোরকা পরাইলে যত সুন্দর লাগে, এত সুন্দর আর কোনো পোশাকে লাগে না। ঠিক না? আমাদের মেয়েরা লুচ্চমি করে না, বদমাশি করে না, প্রেম প্রীতি করে না, সমাজ নষ্ট করে না। এখানেই হলো আদর্শ শিক্ষালয়, এটাই হলো আদর্শ বিদ্যালয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এজন্য বলি, রব্বুল আলামিন যেই বিদ্যালয় পড়া তোমারে অস্বীকার করে, ধর্মদ্রোহিতা করে, নবীরে গালি দেয়, তোমাকে মানে না, কুরআন ছেড়ে, সেই বিদ্যালয়গুলো বড় বড় আলিশান দালান হবে। আর যেই জায়গায় পড়ে তোমার মেহমানরা তোমার কাছে মোনাজাত করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার শরীয়তকে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ তোমার মেহমানদের জন্য কেন কোরআনের জন্য জায়গা হবে না, তাদের জন্য কেন ঘর হবে না, তাদের জন্য বড় ঘর দিতে হবে, তাদের বড় বিল্ডিং দিতে হবে। আমাদের সকলের এক দাবি না? কথা বলেন, এই দাবি না? যেই কোরআন পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যারা পেটে পাথর বেঁধে বসে তোমার ইসলাম নিয়ে নাড়াচাড়া করে, তারা কেন ঘর পাবে না, তারা কেন জায়গা পাবে না? দেন 2টি টাকা দেন, 4টি টাকা দেন, কয় 5 কেজি চাল দেন, এই দেন যে শফিকে জিব্বে পড়ে গেছে টাকা কালেকশন করতে। আমি কই আল্লাহ, আমি এভাবে খয়রাত করতে পারবো না। দুনিয়ায়, সারা দুনিয়ায় যত মানুষের যত মখলুকে খায়, মুসলমান খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। অ্যাডভান্স একটু আলহামদুলিল্লাহ কয়েতন, একটু করেন না আলহামদুলিল্লাহ। টের পান নাই কি জন্য আলহামদুলিল্লাহ কবেন, একটু পরে খুব বুঝবেন যে আলহামদুলিল্লাহ বললেন কেন। সমস্ত মখলুক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, হাস্তিক, মুরতাদ, বেঈমান, বাঘ, ভাল্লুক, যত মখলুক আছে সমস্ত মখলুকে খানা খায় আপনারা যারা কলেমা পড়ছেন তাদের ওসিলায়। আপনারা বর, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বর? 500 যাত্রী খায় বরের ওসিলায় না? এই তুই এনে না ফাঁসে যা, তুই এনে আসতে কোন জুরিস 500 যাত্রী খায়, ওসিলাকে কন্যা বর যদি না যায় যাত্রীকে খাতি দেবে? ও যাত্রী এমপি হলিও গেট খুলবে না, ঠিক না? আমাকে ওই জায়গার এক বিয়েতে সব বর যাত্রীরা সাইজে গুজে রেডি হয়েছে, বর ওই পাট কাঠে যে বড় কাশি, আমাকে দিকে হাইসো কয়, ওই যে পাট কাঠে যেটা আল নাই, হাইসো না, ওই হাইসো নিয়ে রেডি হয়েছে, মাথায় গামছা, মাথায় মাথাল টাথাল। ওর বিয়ে, যাত্রীরা রেডি, ও যাবে, ও যায়নি, ও রেডি না। তুই কি তোর আলো বিয়ে, তা আমরা রেডি, তুই কয়দিন আমার পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে গেলি বেটারা কাতি দেবে, মারির অভাব হবে। তো যাত্রীরা খানা পাবে বরের ওসিলায়, তাই তো নাকি বলেন? এখন বরও গেছে, যাত্রীও আছে, যাত্রীদের খাবার দেয়, যাত্রীদের দেয় ছোট ছোট প্লেটে, যাত্রীদের দেয় ছোট ছোট। বররে কিরকম দেয়? আপনাদের এদিকে কিরকম দেয় জানি না, আমাদের ওদিকে এরকম বড় তবলিগি থাল বইয়ে দেয়, ঠিক না? আস্ত ছাগলেরটা উঠাইতেছে, গরুর মাথা শিং শুদ্ধ একটা উঠাইতেছে, ডিম কি এত বড় বড়, এক ডিম পারতে 2 মুরগি লাগবে। এ কোত্থেকে সংগ্রহ করছে আল্লাহ জানে। এক কোচড়ি দিয়ে 10 প্রকারের ফিটিয়ে বানাইছে।
60-70 প্রকারের পিঠা, খাবারের আইটেমের শেষ নাই, মুরগি আস্ত 3-4টা, ছাগল একটা উঠে দিছে, গরুর মাথা বর্রে। কারণ তার ওসিলায় 500 মানুষ খাবে, সে কেন কম পাবে? সে খাক আর না খাক তারে দিতে হবে, কতক্ষণ ঠিক না? তো দোস্ত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানা খাইতেন তখন 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন, 20 প্রকারের তরকারি নিয়ে। ওনাকে জিজ্ঞেস করালো, হুজুর আপনি এত খানা নিয়ে বসেন, হযরত আবু বকর কম খাইছে, হযরত ওমর কম খাইছে, আপনি এত খান? তো হযরত উসমান বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি। উনরা কম খাইছে কেন, উনরা আল্লাহর কাছে জবাব দেবে, সেটা ওনাকে ব্যাপার। আমি বেশি খাই কেন, এটা আমারটার জব আমার কাছে নাও। সারা দুনিয়ার কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, হামান, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাত, উবাই বিন কল, আবুল হাব, আবুল উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যত কাফের মুশরিক আছে, যত যা আছে সবাই খায় আমাদের ওসিলায়। আমরা বর, তারা দুনিয়ার এত খাবার খাবে আর আমরা বর হয়ে কম খাবো, এটা কোনো ইনসাফ হতে পারে না। আমাদের ওসিলায় তারা খায়, আমরা বর, তারা যাত্রী, যাত্রীতে এত খাবে আর আমি বর হয়ে কম খাবো, এটা হতেই পারে না। আমি জন্মের কা খাবো, খাইয়ে থাকলে তারা খাবে, না খালি না খাবে। আমি কিন্তু সেই পক্ষে, বাজারে যাব সবচাইতে বড় মাছ আমি কিনতে হবে, আমার তৌফিক যতক্ষণ আছে ততক্ষণ আমি কিনতে তালে থাকবো, আর কেউ কিনতে হবে, আমারটাও আগে হতে হবে। আমার ওসিলায় আটের সবাই খায় কেন, আমি কেন কম খাবো? আমি মুসলমান, কামাই রোজগার করেন, কৃপণতা করে সব জমা করে থুয়ে যান, নিজেও খান না আর কিছু আখিরাতের জন্য করে যান না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খুরদ কেস, বদ বক্তাকে মুর্দ হে। সৌভাগ্যশালী যে পরাণ ভরে খাইলো আর আখিরাতের জন্য কিছু দান করে গেল। কপাল পোড়া হতভাগ্য সে যে খাইও গেল না জম্মের শুটুও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও। শুটুও চেনেন? পোড়া বেগুনের মতো শুটুও। আর সব থুয়ে চলে গেল। খাবে কে? 5টা মাইয়ে রেখে গেছো, জামাইরা খাবে। জামাই তো তোমার পেটে ছেলে না, তারা তোমার ইনকাম খাইয়ে চলে যাবে। মসজিদে 10টা টাকাও দিয়ে গেলে না, মাদ্রাসা 1 বস্তা চাউলও দিয়ে গেলে না। তোমার মতো হতভাগ্য কপাল পোড়া হতে পারে না। কথা বলেন ঠিক না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ফিতরাত এটা। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক রকম, হর গুলের আর রঙ্গ বেদে গারাজ। প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। যার যার রঙে, যার যার ঘ্রাণে তাকে ভালো লাগে। কথা বলেন ঠিক না? গোলাপরে তার রঙে ভালো লাগে, তার ঘ্রাণে ভালো লাগে। হাসনাহিনাকে তার রঙে, তার ঘ্রাণে ভালো লাগে। ওই সাতিয়ান ফুলের রং আর ঘ্রাণ আলাদা, তাকে তার কায়দায় ভালো লাগে। হযরত উসমানের এই কথাটা আমাদের সকলের ভালো লাগছে কি লাগে না? হযরত পরবর্তীতে 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন প্রেসিডেন্ট, তখন উনি ইরাকে গেছে। ইরাক তো তখন একটা প্রদেশ, ভিন্ন দেশ না, ইরাক প্রদেশ। উনি গেছে ইরাকের গভর্নরকে আগের থেকে সংবাদ দিয়ে ইরাক পরিদর্শনে গেছে। যার পরে উনি তো প্রেসিডেন্ট আর প্রাদেশিক হলো গভর্নর। এখন প্রেসিডেন্ট আসতেছে, যে প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব আমাদের গোপালগঞ্জ আসবে। আমি তো মাঝে মাঝে দেখি একেবারে ঢাকার গোড়াইতে নিয়ে টুঙ্গিপাড়ার মাথা পর্যন্ত কত শত যে নৌকো পানিতে উপরে উঠে চলে গেছে, কত গেট, তার সম্মানে এগুলো করা লাগে, করতে হবে। এটা প্রেসিডেন্ট, ক্ষুদ্র একটুক বাংলাদেশের প্রেসিডেন্ট গোপালগঞ্জ একটা জেলায় আসতে তার এই পরিমাণ সম্মান। এ জায়গা তার জন্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের মতো ব্যবস্থা। মাননীয় প্রেসিডেন্ট কি খাবেন, কখন কি করবেন, এটা রুচি আগের থেকে যাচাই করে জেনে শুনে সেভাবে এ জায়গা সবকিছু ব্যবস্থা করা হয়। তাহলে প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি ব্যবস্থা হওয়া দরকার? যার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। হযরত আলীর রাষ্ট্রের আয়তন কতটুক? 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, বাংলাদেশের মতো 3-4 বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বান্তি। গুসালি এক জায়গা, গুসালি তার চেয়ে কম হবে না। তাহলে সেই দেশের প্রেসিডেন্ট যাইতেছেন ইরাক গভর্নরের সাথে সাক্ষাৎ করতে, ইরাক পরিদর্শনে। ওনার ব্যবস্থা কেমন হওয়া দরকার? দুপুর বেলা গভর্নর জিজ্ঞেস করছে আগের থেকে যে স্যার আমি কি কি খাবার ইন্তজাম করব। তো উনি বললেন, না তোমার কোনো খাবার ব্যবস্থা করা লাগবে না, খাবার আমি মদিনার থেকে নিয়েই আসতেছি সাথে করে। এবার গভর্নর অপেক্ষা করতেছে, দাঁত মাইজি রেডি হয়েছে যে তাহলে মদিনার খানা প্রেসিডেন্টের সাথে খাবো। ঘুরে ফিরে দুপুরে যখন খাইতে বসবে, সবাই বের করে দাও, তুমি গভর্নর আমাদের সাথে খাবা? বলে জি স্যার।
ভিতরে শুধু খাদেম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন খাদেম, আর গভর্নর আর আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতে বলছে, কয় দস্তারখান বিছাও, বিছাইছে দস্তারখান, কয় ওর পর দুইটা তিনটে প্লেট আনো, আনছে তিনটে প্লেট বের করছে, প্লেটের মধ্যে পানি দাও, দেশে পানি, গলা প্লেট পানি দেশে, তার ভিতরে কয় তিন প্লেটে তিন দুগুনি 6টা খেজুর ছাড়িয়ে দাও, নরম নরম 6টা খেজুর ছাড়িয়ে দেশে, কিছুক্ষণ খেজুর বিজানু থাকার পরে পানি মিঠে মিঠে ভাব হইছে, ব্যাগের থেকে তিন দুগুনি 6 খান শূন্য রুটি ওর মধ্যে ছেড়ে দিছে, 3 দুগুনি 6 খান শুকনো রুটি এই পানির মধ্যে ছেড়ে দিছে। তো খেজুর ভিজানো পানি আর এই শুকনো রুটি ভিজে যখন নরম হয়েছে, এবার প্রেসিডেন্ট মহোদয় জনাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বলতেছে, কুল খাও, এলো মদিনার খানা। গভর্নর ভয়তে থরথরায় কাঁপতিছে আর লজ্জায় কান্দিয়ে দিছে, কয় স্যার আপনি প্রেসিডেন্ট, আমি গভর্নর, আপনি এই খাবেন আমার দেশে আইসা, না কি কবে বুঝে উঠতে পারতেছে না, যদি মানসি শোনে তাহলে আমার কালকে গভর্নরের থেকে পিঠে নামাই দিবেন। স্যার কি কেমন করলেন কন দিদি, আপনি বলবেন না স্যার আমি তাহলে খানা, ইরাকের যত অত্যাধুনিক খানা আছে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদর্শ সর্বপ্রথম সভ্যতা আসছে ইরাকের ভিতরে, কথা বলেন ঠিক ঠিক না? তো সেই জায়গা থেকে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের কাছ থেকে খানা না পায় তাহলে গভর্নর লজ্জিত। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা কি খাইলাম না খাইলাম এটা আরবিটাররা জানবে কি, জায়গা তার বাংলাদেশের মতো সাংঘাতিক নাই। বাংলাদেশের সাংবাদিকদের স্বভাব কি, কেউ যদি ফুস করে একটা বাই ছাড়ে, কয় যে উনার দাস্ত বমি হইয়ে একেবারে ভাইসি চলে গেছে, পদ্মা নদী ডুবই দিছে আগিয়ে, কতক্ষণ না কে তিলরে তাল বানাইয়া একেবারে বস্তা ভরে, আরে কি খবর হয়েছে গেল, তাকে নাম একটু সুনাম কয়ে যায়। পুলিশরা পর্যন্ত এই সাংবাদিকদের ঘুষের ভয় পায়, কতক্ষণ পুলিশে ভয় পায়, ডিসিএসপিতে ভয় পায়, হারগুলেরা রঙ্গ বয়ে দেগারাজ, প্রত্যেকের রং আর ঘেরান আলাদা, যার কায়দায় সেই তার তার স্থানে সঠিক, কথা বলুন ঠিক ঠিক না? তো দোস্ত আমি আল্লাহর কাছে চাই সুস্থতার সাথে লম্বা হায়াত, বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত, জাগতিক সুখ শান্তি চাই, আমি কোনো প্রকার অশান্তি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সব সুখ শান্তি, এই সুখ শান্তি তো চান, চাইলে পাইতে হবে, পাওয়ার জন্য পথ খোলা রাখতে হবে না, পদ্ধতি হবে না, কোন রাস্তা দিয়ে সুখ আসে, সুখের মা মরে গেছে, আমি সুখ পাই কোন জায়গা, সুখের গজল ওই আইনুদ্দিন আজাদ গাইয়ে গেছে, বাংলাদেশে সুখ আর নেই। তো দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের দরজা এখনো খোলা রাখছে, নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন সুখের দরজা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আমার দিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, তোমরা যারা আখিরাত না দেখে বিশ্বাস করেছ, পুলসিরাত না দেখে বিশ্বাস করে ভয় পেয়েছ, মিজানকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ, জান্নাতকে না দেখে বিশ্বাস করে তুমি তার আশা আকাঙ্ক্ষায় বসে আছো, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে দেখছি, কেউ আল্লাহকে দেখছি, আল্লাহকে দুনিয়ায় বসে দেখা যায় না, আমরা অন্ধ জগতে আছি এবং আমরা অটল বিশ্বাসী। দুনিয়ার সব যদি আমার আপনার নামে লিখে দেয়, আর যদি বলতে বলে তুমি একবার বলো আল্লাহ নাই, বলতে পারবেন কেউ? কথা বলেন পারবেন? আল্লাহকে দেখি নাই তারপরে আমার আল্লাহ আছে, আল্লাহ আছের মধ্যে কোনো দলিল লাগবে না, দলিলের অভাব নেই তারপর আমি দলিল দিতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আর নিদর্শনই আমার সামনে হাজার হাজার দলিল, ঠিক কি ঠিক না? দুর্ভর্গদার তানে সবজ দর নজরে হুশিয়ার, हर बरा के दफ्तर इस्तो मारे फाते कर देगार, शजर में तेरी रंग बो है, ओए शजर में तेरी रंग बो है, जिधर देखता हो उधर तू ही तू है। একই নদীতে 10-50 প্রকারের মাছ আছে, 50 প্রকারের মাছের 50 প্রকারের কালার রং আছে, 50 প্রকারের ডিজাইন, আর এই 50 প্রকারের মাছের ভিতরে 50 প্রকারের স্বাদ। একই টাকি মাছ দুই প্রকারের টাকি, দুই টাকির মধ্যে দুই রকম স্বাদ, কতক্ষণ? একই মাছ দুইটা, একটার নাম শোল মাছ আর একটার নাম গজাল মাছ, দেখতে দুইটা একই রকম, দুইটার ভিতরে দুই রকম স্বাদ। একই ইলিশ মাছ ছোটটার মধ্যে এক স্বাদ, বড়টার মধ্যে আর এক স্বাদ। ও বন্ধুর এই স্বাদের পার্থক্য করে দিলেন কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী, দুনিয়ার সবাই যদি আল্লাহকে অস্বীকার করে করতে পারে, আমার জীবন থাকতে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহকে অবিশ্বাস করতে পারি না। এ মুসলমান সাক্ষী দেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। কয়জন আছে?
আর বেশি দরকার আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি একাধিক আল্লাহ হইতো, একাধিক সৃষ্টিকর্তা হইতো, একাধিক যদি ওই জগতে হইতো, তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। কথা কোন ঠিক না? একটুক বাংলাদেশে তাই দুইজন প্রধানমন্ত্রী চলে না। যদি দুইজন চলতো এই বাংলাদেশে, তাহলে কি আমাকে আর কোনো হরতাল মরতালের দরকার হতো? খালেদা জিয়া প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, দুইজন মিলেমিশে প্রধানমন্ত্রীগিরি করলে আর আমাকে এই জয় ঝামেলার ভিতরে পোহাতে হতো না। কিন্তু দুইজন চলে না, একজন চলে। দুইজন হলি পারা টেকতোই না। ইনি বলতো যে আজকে এই হবে, উনি বলতো যে আজকে এই হবে, দুইজনে গ্যাঞ্জাম বাঁধাইতো। আল্লাহ যদি কমপক্ষে দুইজন হইতো, তাহলে এক আল্লাহ কইতো যে আজকে বৃষ্টি নামবে, আর এক আল্লাহ কইতো যে নামবে না। আল্লাহ আল্লাহ গ্যাঞ্জাম বাঁধাইয়া দুনিয়ার 12টা বাজিয়ে যেত। কতক্ষণ ঠিক না? এই জন্য বেশি আল্লাহর দরকার নাই, ঠিক না? ভারতের আমি নিজেই শুনেছি, এই যে মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে যে, আরেকটা মহিলার থেকে আমি বক্তব্য শুনেছি, কয় যে আমি মুসলমান না ঠিক, তবে ইসলাম ধর্মের উপরে আমার গভীর শ্রদ্ধা। তার কারণ হলো, আমি শুনেছি, আমি সচক্ষে দেখেছি, আমাদের ভারতের 22টা প্রদেশ, 22 প্রদেশের মানুষ, প্রত্যেক প্রদেশের মানুষের আলাদা আলাদা প্রধান ভগবান আছে, আলাদা আলাদা প্রধান দেবতা আছে, আলাদা আলাদা প্রধান উপাস্য আছে। এক এক প্রদেশে এক একজন। উনি তো হিন্দু, আমি মুখস্থ করি নাই, উনি 22 জনেরই নাম কইল, যে এই উত্তরপ্রদেশে এইটা, আমাদের কলকাতা প্রদেশে এইটা, ওই গুজরাটে এইটা, ওই মাদ্রাজে এইটা, 22 প্রদেশের 22 জন। আমার বড় কষ্ট লাগে যে একটু ভারত চালাতে 22 জন লাগে। আমেরিকায় যে শুনি তারাও কয় আল্লাহ, আর জাপানে যে শুনি তাকেও আল্লাহ, মক্কায় যে শুনি তাকেও এক আল্লাহ, বাংলাদেশে শুনি তাকেও এক আল্লাহ, ভারতেও এক আল্লাহ, রাশিয়ায় এক আল্লাহ, চীনে এক আল্লাহ, ফ্রান্সে এক আল্লাহ, ইটালিতে এক আল্লাহ, অস্ট্রেলিয়ায় এক আল্লাহ, লন্ডনে এক আল্লাহ, সারা দুনিয়ায় এক আল্লাহ। কথা বলেন ঠিক না? অত আল্লাহ হলে আল্লাহ আল্লাহ মারামারি লেগে দেশ শেষ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার পর্দানিশীল মা বোনেরা, বিশ্বাস করো এক আল্লাহ আছেই আছে। যদি তোমার বিশ্বাস না হয়, যদি তোমার বিশ্বাস না হয়, মরে দেখো, জৈসা করনি वैसा भरनी, না মানে তো করকে দেখ, জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক না? কর্ম যেমন ফল তেমন। চুরি করলে মারে, বিশ্বাস হয় না, একটু চুরিয়ে ধরা পড়িয়ে দাও, ভাষা চামড়া থাকবে না। ঠিক না? আমাদের এখানে একটু কম দেন। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। দুনিয়ার সুখ শান্তি তুমি এতক্ষণ পর্যন্ত চাইছো, স্লোগান দিয়ে সুখ শান্তি চাইছো। যদি তুমি পাইতে চাও, তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমারে কামড়ায় ধরবে তা না, আল্লাহ তোমারে নিজে হাতে গুরজুদে পিঠে মাথা ফাটাবে তা না, আল্লাহ তোমারে নিজে হাতে জাহান্নামের মধ্যে দেবে তা না, আল্লাহ তোমারে পাড়ায় মেরে ফেলবে তা না। ও দোস্তরে, আল্লাহকে তার হুকুমের জন্য ভয় পাও। কারণ একটা দিন আসবে, যেই দিনটা সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওই মাঠে সবাইকে উপস্থিত করা হবে, তোমরা হবে 3 দলে দলভুক্ত। বান্দারে, সেই দিনের মালিক আল্লাহ কা আনা মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের নাম হলো বিচার দিন। বিচার দিনের মালিক কে? আমার আল্লাহ যদি হুকুম, এই আমার দিকটা জজ সাহেব আমাদেরকে ধরে নেওয়ার জন্য হুকুম পাঠায়। ধরে নেয় কে? পুলিশ। কারা নেয়? পুলিশই নিয়ে যায়, ঠিক না? নিয়ে কাঠগড়ায় দাঁড় করে। দাঁড় করানোর পরে 2 দলের উকিলি জেরা করে। জেরার পরে যেই বিচার, যেই শাস্তিটা, যেই সাজা অর্ডার হয়, এই সাজা কি জজ নিজে হাতে দেয়? কতক্ষণ দেয়? অথচ ওই মঞ্চে দাঁড়াইয়া লক্ষ পুলিশকে আমি যারা পরিমাণ ভয় পাই না, আমি ওই মুহূর্তে ভয় পাই জজকে। ঠিক কিনা? পিছনে লাইনের 500 পুলিশ রয়েছে, পুলিশের কথা মনেই থাকে না। সে সময় ধরে নিয়ে গেছে কিন্তু পুলিশই, কাঠগড়ায় দাঁড় করছে পুলিশে, বাঁধতে থুইছে পুলিশে, পুলিশের কথা সে সময় মনে থাকে না। ভয় হলো জজের। আল্লাহ, এই জজ কি লিখতে, কি লেখে? যাবজ্জীবন নাকি আমরণ কারাদণ্ড নাকি ফাঁসি,
কি লিখছি কি লেখে, তার ওই কলম রে ভয় পায়। দোস্তরে হাসরের মাঠে ধরিয়ে নিয়ে পিঠ মুড়াইতে বাইন্দে পিঠেবে পুলিশ ফেরেস্তা, সে জায়গা আল্লাহ পাক হাত দেবে না, কিন্তু ভয়টা পাইতে হবে আল্লাহকে, যে আল্লাহ কি অর্ডার দেয়, আল্লাহ কি অর্ডার দেয়। না জানি আমাকে যাবজ্জীবন, না জানি আমাকে ফাঁসি দেয়, না জানি আমাকে জাহান্নামে দেয়, না জানি আমাকে কি দেয়। এই বলে বিশাল ভয় পাবা কাকে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আরে বিশ্বাস করেন হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইয়াকিনটা তৈরি করেন। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আমাকে ভয় পায়, এদিক জায়গা মতো চলে আসছি, যে আমাকে ভয় পায়, যে আল্লাহকে, একটু মস্ক করেন, যে আল্লাহকে, আরো জোরে, যে আল্লাহকে। আমি কি ভয় পাই? আমি কি পাই? রোগ দিতে পারে, ফাঁসি দিতে পারে, অভাব দিতে পারে, বিপদ দিতে পারে, বউ মেরে ফেলতে পারে, মা মেরে ফেলতে পারে, সন্তান কেড়ে নিতে পারে, গাড়িতে আগুন ধরাই দিতে পারে, পাটের গুদমে আগুন লাগাই দিতে পারে, খেত খামারের ভিতরে গজব দিতে পারে। সবকিছু পারে কে? ভয় পাওয়া আল্লাহকে। আল্লাহ কয় যে ব্যক্তি আমাকে ভয় পায় তাকে আমি পুরস্কার দুনিয়া থেকে দেয়া শুরু করে দেই। ইয়াজআল লাহু মাখরাজা, সকল প্রকার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেই। ভয় করব কাকে? প্রমাণ নেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে। হ্যাঁ যুবক আমার দিক তাকা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন চেহারা দিয়েছে? তাফসীরের ভিতরে লেখে 17 সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, ফেরেশতাদের একটা রূপ, জিনদের একটা রূপ, অন্য প্রাণীর এক রূপ, বাঘের এক রূপ, সিংহর আলাদা রূপ, কতক্ষণ হিংস্র প্রাণী রূপের পার্থক্য আছে। মানব জাতির একটা রূপ আল্লাহ তাআলা আলাদা একটা বরাদ্দ রাখছে যে এইটুক রূপ মানব জাতিকে দেওয়া হবে। আমার নবী এই রূপের বন্টনের থেকে ঊর্ধ্বে, নবীকে জায়গা ভাগে আনা যাবে না। বাকি নবী ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে তার পুরো অর্ধেক রূপ এক ইউসুফ আলাইহিস সালাম রে দিয়েছে। কেসা চেহারা কোন দি? আর অর্ধেক থাকলো না, অর্থাৎ 1 টাকারে ভাগ করি, 100% ভাগ করি আমরা, তাহলে 50% ইউসুফ আলাইহিস সালাম একা। আর যে 50 ভাগ না 50%, এর এই 50-এর আবার 25 ইউসুফ আলাইহিস সালামের দাদির একারে দিয়েছে। তাহলে এই দুই দাদি নাতিতে নিয়ে গেছে কত? 75 ভাগ। আর 25% আছে না, এই হলো আমাদের মধ্যে ভাগ হয়েছে। তাতে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, ওরা সবাই মিলে টিলে আমরা যে যা পাইছি ওই 25 হিতে। এই 25-এর ভাগে এত ভাগ হইছে, আল্লাহু আকবার। তারপরও একজনের জন্য একজন পাগল হইয়া রেলগাড়ির তলে মাথা দিচ্ছে, বাসের তলে মাথা দিচ্ছে, টাওয়ারের তে লাফাই পড়তিছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতিছে, ঠিক না? 25% ভাগে কি পাইছি কন দিদেই। আর এই ইউসুফ আলাইহিস সালামের এই পরিমাণ রূপ, তৎকালীন বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালামের এই হিসেবের বাদে শ্রীমতী জুলাইখা আজিজে মেসের, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, সেও নবযুবতী মহিলা। ইউসুফ আলাইহিস সালামের এই রূপ দেখে এমন আশেক হয়েছে, আজিজে মেসের যখন অফিসে গেছে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ডাইকে নিয়ে একেবারে একের পর এক ন্যায় আর ন্যায় ভিতর দিয়ে তালা দেয়, ব্যবস্থা করে নেছে ভিতর দিয়ে তালা দেওয়ার। নিতে 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 একেবারে 7টা গেটের ভিতর দিয়ে তালা দিয়ে 7 নম্বর রুমের মধ্যে নিয়ে সামনে বসাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। আল্লাহু ইউসুফ আলাইহিস সালাম টলমলে 17 বছরের যুবক। বলতে গেলে অনেক কিছু বলা লাগে। যৌবন যখন একটু বতী হয়ে যায় তখন ভিতরে কিন্তু একটু ধারণ ক্ষমতা আসে। আরে নবযৌবন এই সময়টা বড় ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সময়। এই সময় নিজেরে কন্ট্রোল করা ভারী কঠিন। বিভিন্নভাবে তার আর ব্যাখ্যা দিতে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম নবযুবক, 17 বছর বয়স। এই সময়টা তার কত গরম সময়। উনি ওই জায়গায় থেকে নিজে বলেন যে অমা উবাররিউ নাফসি, এখন জুলাইখা আমার সামনে যেভাবে আসছে আমি আমার নিজের নফসের উপরে আত্মনির্ভর হতে পারতেছিলাম না। আমার বারবার ভয় হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে না যায়। অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নফসে আমারে বারবার খারাপের দিকে টানতে চেষ্টা করতেছিল। অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু ইল্লা মার রাহিমা রাব্বি, আল্লাহ যারে রহম করে ওই জায়গা, সে ছাড়া ওই জায়গা থেকে বাঁচার কাহারও উপায় থাকে না। শ্রীমতী জুলাইখাও তৎকালীন বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে অন্যতম। সেই জুলাইখা নিয়ে আটকাইছে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে। এখন এর ভিতরে দেখে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিলেন। তো
তো জুলাইখার যে মূর্তি ওই রুমের ভিতরে তার খাস রুমের মধ্যে ছিল, মূর্তির মাথা কালো কাপড় দিয়ে বাঁধে দিয়েছে। মূর্তির মাথা মুখ টুক জড়াইয়া মাথাটারে বাঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা এ কি? কয় যে ওইটা আমার মাবুদ, আমি ওর ইবাদত করি, সিজদা দেই, তাই এনার মুখ কালা কাপড় দিয়ে বাঁধে দিয়েছো কা? কয় যে কাম আপাতত আমি করতে যাচ্ছি আমার ভগবানের সামনে এ কাজ করা ঠিক নাই, এই জন্য ওনার চোখ বেঁধে তুলাম। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধে দিলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। কথা কোন ঠিক না? আরে তার চোখই বাঁধা যায় না, সে কোনো অবস্থাতে না দেখা থাকে না। ইন্নাল্লাহা সামিউম বাসির, আমি আর তুমি যা বলা বলি করতেছি তা শুনতেছে, আর বাসির এখনই দেখতেছে। আর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানী ফেরেশতারা কাঁধে বসে লিখতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আর গোয়েন্দা ফেরেশতা সবগুলো লিখে লিখে রাখতেছে এবং ভিডিও করে রাখতেছে। ও জুলাইখা, তুমি যদি তোমার মাবুদের সামনে এ কাম করতে না পারো, আমিও আমার মাবুদের চোখের সামনে এ কাম করতে পারবো। এর নাম তাকওয়া। এর নাম কি? এর নাম কি? তাকওয়া। আল্লাহু আকবার। ইতিমধ্যে আল্লাহ তো নবীকে বাঁচাবে, আল্লাহ নবীকে বাঁচাবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিদর্শন পাঠায় দিয়েছে। ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের আব্বা কি আছে? তাহলে কথা কয় না। ওই রুমে জুলাইখাকে ওই রুমের মধ্যে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের আব্বা আছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা তো জানে আমার ইউসুফরে বাগে খেয়ে ফেলাইছে। তো ওই সময় দেখে ইউসুফ আলাইহিস সালাম তাকায়, দেখে যে ওনার আব্বা ওই রুমের কোনায় বসে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। এই হলো বাঁচার ব্যবস্থা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচানোর ব্যবস্থা করে। বাপের সামনে এই কাম করা যাবে না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম নবীকে আল্লাহ তাআলা ওই জায়গায় রূপ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে পাঠায় দিয়েছে। তাও আঙ্গুল কামড়ায় ধরে। বাপের ছেলের সামনে আঙ্গুল কামড়ায় কখন? ছেলের কোনো কারণে যদি বাপ দুঃখিত হয় তখন আঙ্গুল কামড়ায়, বাবা তুই এই কাম করিস। উনি দেখে বুঝছে যে আল্লাহ তাআলা আমার পাহারায় আমার আব্বারে পাঠায় দিয়েছে। ও জুলাইখা আর হবে না, এবার বাঁচার জন্য আল্লাহর ভয়ে মারছে দৌড়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়া, দরজা খোলার মালিক আমার আল্লাহ। আমি দরজা পর্যন্ত যাই, আমার চেষ্টা আমি করি, বাঁচানোর মালিক আমার আল্লাহ। দরজার কাছে যখন গেছে, কট করে তালা খুলে গেছে, দরজা খুলে গেছে। খুশিতে বাকবাক এক দরজা যখন খুলছে, দেখে আর এক দরজার কাছে যাই। যাইতে 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 7টা দরজার কাছে গেল, আর 7টা দরজা অনায়াসে খুলে গেল। ও দোস্ত, এই দরজা খুলে দিল কে? ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচার দরজা খুলিয়া দেয়। এবার এই কারণে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা কেমন দিয়েছে, তাকে তো আল্লাহ নবী বানাবেন আগের থেকে বরাদ্দ আছে। এজন্যই তাকে সমস্ত প্রকার খারাপি থেকে বাঁচায় নিচ্ছেন। বেরোয় যখন গেছে, পিছন দিয়ে জুলাইখা জামাটা নিয়ে ধরছে, জামার পিছনে গেছে ছুটিয়ে ছিঁড়ে। কিচ্ছা সবাই জানেন। দেখেন কত অবস্থা। যুবক মনে রাখিস, বমাই সাজ্জাদ রঙ্গে কুন গরত পীরে মগা গুয়াদ কে সালেক বে খবর নবুয়ত জরা হে রসমে মঞ্জিলা আলায়া আইয়ুহাস সাকি আদিক আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাওয়ানা বিলহা কেশকা সা নমুদ আউয়াল ওয়ালে ইউবতাদে মুশকিলহা। নারী জাতিকে আল্লাহ তাআলা এমন আচানক বুদ্ধি দিয়ে বানাইছে, তোরে এই 6 বছর পর্যন্ত ফোনে ফোনে পাম্পট্টি দিয়ে লাইনে নিয়ে আসছে। যখন বেকায়দায় পড়ে যাবে, সাথে সাথে দেখবি উল্টে ঘুরিয়ে দাঁড়াইয়া কি কয়, এই শয়তানের জ্বালা আমি ঘুমাতে বেরিয়ে শয়তান আমারে বিরক্ত করে, এই করতে করতে আমার এত লোভ দিয়ে ও আমার সোনারগাঁও হোটেলে নেবে, আমার এইভাবে মাসে 2 লাখ টাকা দেবে, এইভাবে পাম্পট্টি দিয়ে শয়তান আমার বিপদে নিয়ে আইছে। অথচ শুরু হচ্ছে ওই সেমডি। লাস্টে জুতোর বাড়ি তোরে খাওয়াইয়া ওইটা বাইসে যাবে। কারণ নারী নির্যাতনের মামলা চলতেছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। কেশকাসা নমুদ আউয়াল ওয়ালে ইউবতাদে মুশকিলহা। শুরুতে খুব মজা দেখাবে, লাস্টে বিপদে ফেলাই দিয়ে যাবে। এই জুলাইখা নিয়ে ভিতরে আটকাইছে। এখন যখন সামনে গেটের সামনে চলে আসছে, আজিজে মেসের এসে কি ব্যাপার, তোমরা ঘরের মধ্যে দৌড়দৌড়ি করো কেন? জুলাইখা কয়, যে ছেলেটা আজকে এতদিন পর্যন্ত তুমি ছেলের মতো লালন পালন করছো, সে আজকে তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে গেছিল, এই জন্য দাওয়া মারছি। 6 বছর পর্যন্ত এই সেমডিতি তোমারে বিরক্ত করছে। যখন ধরা পড়ে গেছে, কয় যে ওই 6 বছর এই ছেলে আমারে বিরক্ত করছে। পরিষ্কার বিপদে মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। ওদের স্টার্টিং গুলোতে একটু দেরি হয় না।
অপেক্ষা কর, সবর কর, ইউসুফ আলাইহিস সালামের মতো সবর কর। তবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসছে যে, এই ভালোবাসার মধ্যে যাররা পরিমাণ খাইদ নাই, যার কারণে আল্লাহ তাআলা অবশেষে জায়গা মতো পৌঁছাই দিয়েছে। লম্বা কিচ্ছার মাঝে একটু কয়ে যাই, ইউসুফ আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ধর্মমন্ত্রী, একেবারে খাদ্যমন্ত্রী হলেন, এরপরে আজিজে মেসের মিশরের প্রেসিডেন্ট মারা গেলেন। মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের প্রেসিডেন্ট, হয়ে গেল মাশাআল্লাহ, জায়গা মতো চলে গেছে। এখন জুলাইখাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। উনি যতদিন পর্যন্ত সোনা দানা যা জমা করছিল সব নিয়ে টিয়ে বাসায়, আলাদা বাসায় চলে গেছে। বাসায় যাইয়া এই জায়গায় বসে বুড়ো কালে তখন চোখের পর্দাও ঝুলিয়ে চলে আসছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের ইশকে আশেক রয়েছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদী করে সংসার টংসার অত্যধিক বিশাল ব্যাপার সবাই ওদিক চলে যাচ্ছে। আর জুলাইখার কোনো খবর নেয় নাই। ওনারে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে টিয়ে বাসায় দিয়ে দিয়েছে, ওনার আর কোনো খবর টবর নেই নাই। এই দীর্ঘদিন পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবীর প্রেমে পইড়া কানতে 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 যে আসে তার ওই সোনা দানা দেয়। আমি এই তোর এই কয়টা টাকা দিলাম, আমার এই সুব্রেটটু ডেকে এনে দিতে পারিস, আমার সাথে দেখা করাতে পারিস। এই জীবন ভরিয়ে সাধনা করে গেছে, সম্পূর্ণ টাকা পয়সা শেষ করে দিয়া, লাস্টে ঘর বাড়িও বিক্রি করে দিয়া ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়া, ইউসুফ যেই রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তার পাশে বাঁশ দিয়ে একখান ঝুপড়ি কুড়িয়ে ঘর বানাইয়া অপেক্ষা করে যে দেখি একটা নজর আমি ইউসুফের জীবনের শেষ মুহূর্তেও দেখতে পারি নাকি। ইউসুফ আলাইহিস সালাম যে ঘোড়ায় চলতেন, ওই ঘোড়া আবার আমাকে বাংলাদেশের নেতাদের গাড়ির মতো, ওই যে নেতারা গাড়ি নিয়ে যায় দেখেন না, কু 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 করতে করতে আসে না। তো ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া, এই ঘোড়াটাই মাত্র সারা দুনিয়ায় এক, আর দ্বিতীয় ঘোড়া কোনোদিন আসে নাই ওই কোয়ালিটির। এই ঘোড়ার পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসলে তার নাক দিয়ে একটা শব্দ হতো, সাইরেন বাজানোর মতো, 3 মাইল দূরিতে শোনা যেত। তো ওই ঘোড়ার পিঠে যখন ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিতেন, ওনার ওই আওয়াজ শুনে, ঘোড়ার আওয়াজ শুনে আশপাশের হাজার হাজার মানুষ ইউসুফ আলাইহিস সালামকে, বোঝেন রূপটা কারে কয়, ওই রূপ দেখার জন্য মানুষে এমনি নর্মালে রাস্তার পাশে প্রত্যেক দিন অপেক্ষা করত। আর জুলাইখা বুড়ি মানুষ, ওই খবর পাইয়া যে তাহলে ওই রাস্তার পাশে ঘর বানালি ইউসুফরে দেখা যায়, ওই জায়গা যে বাইরে দেখেন ঘর বানায় অপেক্ষা করতেছে। কিন্তু মানুষের ভিড়ি ঠেলায় বুড়ি একদিনও চান্স পায় না। তো একদিন বহুত চেষ্টা বেকের করে টরে যখন ব্যর্থ হয়েছে, উনি তো এখনো মূর্তি পূজারী, তো উনার মূর্তিরে নিয়ে সামনে সেবা দিয়ে বলতেছে, ভগবান তোর পায়ে ধরি, আজকে আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দে। এই কইয়া ভগবানের পার গোড়ায় পয়সা করি বেশ কিছু দিয়ে টিয়ে, তারে মিষ্টি টিষ্টি দিয়ে বকটক দিয়ে টিয়ে যাইয়া রাস্তায় দাঁড়াইছে। যখনই রাস্তায় গেছে কয় যে ইউসুফ এই যে একটু আগে 1 মিনিট আগে চলে গেছে। গুড়িয়া আইসিয়া ভগবানের মাথা ঠ্যাং ধরিয়ে মাটিতে ধমাধম বাড়ি, তোরে পয়সা দিলাম, খাতি দিলাম, তুই আমার ইউসুফের সাথে দেওয়াত্তি দিলি না, তোরে আমি শেষ করে ফেলে দেবো। ওরে গাল গোল ভাঙ্গে চুরে হাত পা মটকায় ভাঙ্গে টেঙ্গে থুইয়ে এরপরে আজকে কয়েছে আল্লাহর কাছে সিজদায় পড়ছে, রব্বুল আলামিন তুমি আমার ইউসুফের সাথে একটু দেখা করায় দাও, আমার একটু ইউসুফের সাথে দেখা করায় দাও। সিজদা করিয়া কান্নাকাটি করিয়া উঠছে। পরের দিন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য রাস্তায় গেছে। আর উনি যখন রাস্তায় গেছে ইউসুফ আলাইহিস সালাম তখনই মাত্র ওনার বরাবর আসছে। উনি তো ইউসুফরে দেখেছেন, উনারে তো ইউসুফ চেনে না, বুড়ি হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, চোখের পুতুলি উপর দিয়ে আইসা চোখ দুটো বিলকুল অন্ধ হয়ে গেছে ইউসুফের জন্য কানতে কানতে। যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে তার আব্বার চোখ অন্ধ হয়ে গেছিল, ওই রকম জুলাইখার চোখ অন্ধ হয়ে গেছে। তো সামনে দাঁড়াই গেছে। বুড়ো বুড়ো মানুষের একটা ভেটো পাওয়ার আছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যখন বাংলাদেশে আইছে তখন তো এটাও পাকিস্তান। তো এক বুড়ি, জম্মের বুড়ি, গল্প আপনারা জানেন, আমি শুনছি। এক বুড়ি যাইয়া কয় আমার আইয়ুব খানের সাথে একটু দেওয়াত্তি দাও। পুলিশকে কইছে, পুলিশটা নিয়ে গেছে আইয়ুব খানের কাছে। কয় এই বুড়ি, কত নেতারা উঠতেছে সাহস পাচ্ছে না স্টেজে, বুড়ো মানুষ কয় মা বয়সী কাঁপতি কাঁপতি গেছে। কয় বাবা আমি তোমারে জম্মের ভালোবাসি, তোমারে দেখতে জন্য আমি আইসি, তুমি একটু মাথা নিচে ওর। আইয়ুব খান তো বিশাল জীবন, ওই বুড়ি বাড়ির মাথা নাগল হয় না, মাথা নিচে আসছে। কয় বাবা তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। আইয়ুব খান হলো ফিল্ড মার্শাল, 2 দেশের সেনা প্রধান, সারা পৃথিবীর সেনাবাহিনীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উপাধি হলো ফিল্ড মার্শাল, তারে বড় দারোগা বানানোর দাওয়াত দেয়। বুড়ি যা বোঝে তাই কইছে। তো জুলাইখা বুড়ি ভেটো পাওয়ার আছে, কায় তোমরা সরো আজকে আমার ইউসুফের সাথে দেখা করতে দাও। সামনে যে কয়ে বাবা টাবা কই নেই, কারণ ওনার সাথে এখনো বিয়ে বসবে, এখনো ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে বসবে। কয় আপনি কে? কয় যে পরিচয় হবে পরে।
আপনি কি ইউসুফ? বলে জি আমি ইউসুফ। আপনি কি নবী? বলে আমি নবী। আপনি কি এদেশের রাজা? জি আমি এদেশের রাজা। আমি আপনার প্রজা, আপনার কাছে আমার অনেক চাওয়া থাকতে পারে, এগুলো যদি আপনার সাধ্যে থাকে পূরণ করবেন তাহলে বলবো, নাহলে আমি বলবো না, আমি চলে যাই। বলে হ্যাঁ আপনি বলেন, আমার ক্ষমতার ভিতরে যেটা যেটা আছে সবগুলো পূরণ করা হবে। কয় যে আপনার কাছে আমার 3টে চাওয়া। কয় যে কি কি চাওয়া? ভাই 1 নম্বর চাওয়া হলো, আমি জানি আপনি যদি সত্যই নবী হন তাহলে আপনার হাতের ছোঁয়ায় আমার অন্ধ চোখ খুলে যাবে। আমি আপনাকে জীবন ভরে ভালোবাসি, এখন চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখবো, এই চোখ দিয়ে দেখে আপনার চেহারাটাকে আমি একটু দেখে একটু তৃপ্তি নেব, আমার চোখ দুটো একটু ভালো করার ব্যবস্থা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বুড়ির চোখে হাত মালিশ করে দিলেন, চোখ একেবারে 40 বছরের আগের চাইতে বেশি পাওয়ার হয়ে গেছে। এবার বললেন আরেকটা কি? আরেকটা হলো, আরেকটা দোয়া হলো, আরেকটা দরখাস্ত হলো, আপনি নবী, আল্লাহর কাছে বললে আল্লাহ মানবে। আমি তো কলেমা পড়ে আসছি, গতকালকে আমার মূর্তি পুজো করছি, সে আমার আপনার সাথে দেওয়াতে দেনে তার ঠ্যাং হাত পা ভেঙে জেনতে যাওয়া দরকার দিয়েছি। আজকে আমি আল্লাহর সিজদা দিয়েছি, আপনার সাথে দেখা করবো, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে, আপনার দোয়ায় আমার চোখ ভালো হয়েছে। আর একটা দোয়া হলো, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আমার এই বুড়ো দেহকে 16 বছরের যুবতীর মতো বানায় দিতে পারে। একটু দোয়া করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কইলেন আল্লাহ এই যে বুড়ি কি কয় কও দিদে। আল্লাহ কয় কও, বুড়ি যা কয় তুমি কও, তুমি কইলে হবে। আল্লাহ তাআলা এই বুড়িরে 16 বছরের যুবতীর মতো বানায় দাও। এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না জুলাইখা কি, এ কিসের, এর বুড়ি জম্মের বুড়ি। এখন কইছে যে আল্লাহ 16 বছরের যুবতী বানায় দাও। যখনই দোয়া করছে 16 বছরের যুবতী হয়ে গেছে, যুবতী হওয়ার সাথে সাথে যে সেই জুলাইখা। এখন ইউসুফ আলাইহিস সালামের চোখ কানা পড়ে গেছে, আল্লাহ কি দেখি এলো, আল্লাহ জানে কি, এখন কি হবে। আচ্ছা যাওয়ার তো হয়েছে, আপনি খুশি আছেন তো? বলে হ্যাঁ খুশি আছি আলহামদুলিল্লাহ। 3 নম্বরটা? 3 নম্বরটা হলো আমার বিয়ে করতে হবে। এমন উড়ামুড়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম পাশে, জিবরাইল কদি কি কয় নাকি। তো জিবরাইলকে রাখেন, আমি আল্লাহর কাছ থেকে শুনে আসি হুকুম কি আছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ওই বাইর দিয়ে, বাইর হাসিয়ার ভিতরে লেখা আছে, দেখেন উলামায়ে কিরাম। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম উপর থেকে এসে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছে বুড়িরে, আপাতত বুড়ি তো এখন বুড়ি নাই, বুড়ি তো এখন যুবতী, জুলাইখাকে বাসায় পাঠায় দেন, আপনার বাসায় পাঠায় দেন, আপনি সফর সারিয়ে বাসায় যাবেন, বাসায় যাই জুলাইখারে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে। খাদেমকে দিয়ে বুড়ি জুলাইখারে পাঠায় দিয়েছে বাসায়। উনি সফর শেষ করে বাসায় যাইয়া নিয়মতান্ত্রিক ভাবে জুলাইখাকে বিয়ে করছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে, তাকে এই জায়গা এই নির্জনে নিয়ে এই যৌন চরিতার্থে তাকে আবদ্ধ করা, এটা এ ব্যাপারে জুলাইখা একেবারে নিরুপায় ছিল। ওই পরিস্থিতিতে কোন মহিলা জুলাইখাকে দেখে সহ্য করতে পারবে না, এ জায়গা সে মাজুর, এ জায়গা সে পাগল হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তার এই সারা জীবনের সাধনাকে পূরণ করে দিয়েছে বৃদ্ধকালে যাইয়া। নবীকে ভালোবাসছে অন্তর থেকেই। বলা হয় তাফসীরের ভিতরে লেখে, ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, আল্লাহর এমন কুদরত এমন কারিশমা যে ইউসুফ আলাইহিস সালামের অন্য কোন স্ত্রীর পেটে কোনো সন্তানও আল্লাহ দেয় নেই। বুড়ো কালে ইউসুফ জুলাইখার পেটে থেকে 3টে সন্তান হয়েছে। আল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামের এই 3টে সন্তানের ভিতরে একটা ছেলের নাম মানসা, একটার নাম কি মানসা। এই মানসার একটা মাইয়া, তার নাম লাইয়া, তার নাম লাইয়া। আর এক নাম হলো রহিমা, আর এক নাম কি রহিমা। এই রহিমাকে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বানায় দিয়েছে। কোথা থেকে কোথায় এসে দেখছেন, সুবহানাল্লাহ। তো বলতে যে অনেক দিক সরে চলে আসি, কথা হলো যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়। প্রমাণ পাইছেন কি পান নাই? প্রমাণ পাইছেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি গভীর ভয় তৈরি করে দিক, বলেন আমিন। নামাজ পড়ি কার ভয়? যুবক কও না কার ভয়? আমার মুরব্বীরা বলেন নামাজ পড়ি কার ভয়? কবর আযাব আছে, কবর আযাব আছে, অবশ্যই কবর আযাব আছে। বাঁচতে হলে নামাজ, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার রুফানহু যিকুল আইশ, তার দুনিয়ায় অভাব থাকে। এই যুবক চাকরি পাইছিস, আবার টোটরি বেড়াইছ, মুকুসরি বেড়াইছ, আবার নামাজ পড়িস না, আবার অশোনার সময় এদিক ওদিক চাইছ, মন দিকে চাকরি দেওয়া হচ্ছে এদিকে। 1 নম্বর নামাজের পুরস্কার, অভাব থাকবে না। চাকরির দরকার তা দেবে, ব্যবসায় উন্নতির দরকার তা দেবে। দেবে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তাহলে এই কথা কি মিথ্যা হতে পারে? 1 নম্বরে। 2 নম্বরে ওয়া আযাবুল কবর,
কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ছাড়া বিকল্প কিচ্ছু নাই, নামাজ ছাড়া। এখন আমাদের দেশে এত পীর সাহেবরা, আপনাদের দিক আছে কিনা আমি জানি না, পীর সাহেবরা উম্মতকে শিখায় নামাজের মতো নামাজ জীবনে একক তো পড়িলেই হয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। সেই অক্ত কোন অক্ত দুদু? কোন অক্ত? সেই অক্ত যে অক্ত এক অক্ত পড়লি হয়ে যায়, সেই অক্তটা কবে? আবার আরেক দল আছে সিজদা দেব কোন জায়গায়, সে জায়গা খুঁজে পায় না। তোরে ধরছে বুড়ো দাতাইলে শয়তানে, কথা কর না কেন? দরবারের মধ্যে বসাস, খানকার মধ্যে বসাস, নামাজে মানুষের নামাজ পড়তে দিস না, নবী পাকের উম্মত বলে দাবি করিস, যেই নবীর উম্মত বলে দাবি করে নামাজ পড়িস না, সেই নবীর জিন্দেগি খোঁজ। নবীর পর নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়া জীবনে একটা ওয়াক্ত নামাজ আমার নবী কাজা করেন নাই। ওই দিন যে ফজরের নামাজের ঘটনা বলেছি সেটা একটা বিশেষ কারণে, তাও নবীজি তো পড়িয়ে দিয়েছেন সেই ঘুম থেকে উঠার পরেই। আমার নবী কোনোদিন নামাজ ছাড়েন নাই, নবী কোনোদিন খানকার মধ্যে নামাজ পড়েন নাই, নবী কোনোদিন বাসার মধ্যে নামাজ পড়েন নাই। ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন। লাস্টের দিক দিয়ে 22 ওয়াক্ত নামাজে ইমামতি করার ক্ষমতা ছিল না, সিদ্দিক আকবর আবু বকরকে ইমাম বানাই দিয়া, তাও আমার নবী মসজিদে যাইয়া পা ঘষতে ঘষতে যে বসে বসে তার পিছনে জামাতে নামাজ পড়েছেন। জীবনের শেষ ওয়াক্ত ঈশার নামাজ পড়ছেন জামাতের সাথে, আর ফজরের নামাজের আগে নবী ইন্তেকাল করে চলে গেছেন। একটা ওয়াক্ত জামাত তরক করলো না। আর সেই নবীর উম্মতে পীর দাবি করিয়া তুমি নামাজ পড়তে জায়গা পাও না, তোমারে ধরছে শয়তানে, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না। ঠিক ঠিক না? যেই পেশাব নামাজের থেকে মুরিদদেরকে এই কয়ে ভাগায়, ওইটা কি পীর না শয়তান? আমি শয়তান কতি কই নেই, আপনারা বলেন সেটা কি? জোর হলো নাকি? আরো জোরে কি? তার কাছে মুরিদ হইলে তাহলে সেও যে জায়গা যাবে বিদ্যালয়, কথা বলেন ঠিক ঠিক না? ওটা কুশিক্ষার বিদ্যালয়। আমার মাদ্রাসায় কোথাও খুঁজে মাত্র ফল ফ্রুট কাটার জন্য ছুরি চাকু আর তরকারি কুটা, কদু কুটা, বটি ছাড়া আর কিছু পাবেন না। পালি 2-4 কেন সুরা মুরা পাতি পারেন, তা না থাকলে আপনাকে গরু জবাই দেবো কি দিয়ে কুরবানির জন্য। আর বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দিয়ে বুক ফুলাইয়া দুটি অস্ত্র নিয়ে নাইসিয়ে বেড়ানো পাল্টি আছে না নাই? তাগের নাম জঙ্গি না, তাগের নাম পীরে কামেল। কপাল পড়লি এই যা কর দরকার তাই কয়, ছাগলের সাথে বাঘের গাল। কলি রইছে ওয়াকাল, ছাগলের সাথে বাঘের গাল। ঠিক কি ঠিক না?